আমি আজকে দুইটি পয়েন্টে কথা বলবো। একটা পয়েন্ট হলো সাহাবায়ে কেরাম মারা গেলে তারা জিন্দা থাকে, ওলিগণ মারা গেলে জিন্দা থাকে, আল্লাহর নবীগণ মারা গেলে জিন্দা থাকে, শহীদগণ মারা গেলে। দুটি পয়েন্ট আপনাদের রেখেছিলাম, মনে আছে? কাপড়হাটির মাহফিলে বলেছিলাম, কি বলেছিলাম? 500 বছর পর দুইজন সাহাবী, একজন সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, মনে রাখবেন কে সালমান, আর একজন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর। কয়জন সাহাবী? এই দুইজন সাহাবী শহীদ হয়েছেন 500 বছর আগে, আর 500 বছর পরে তাদের দুইটি শরীর মোবারক আবিষ্কার হলো দাজলা নদীর পার্শ্বের এক গোরস্থানে। দাজলা নদীর পার্শ্বে গোরস্থানে দুইজন সাহাবীর লাশ নয়, লাশ কোনো অলিয়া বা সাহাবী বা কোনো নবীর লাশ বলা হয় না। লাশ শব্দের অর্থ হলো লাইসা ফিহি ফি শাই, এর ভিতরে কিছুই নাই, এটার নাম লাশ। আর অলিয়াগণ যেহেতু মরেন না, তাদের আর লাশ নয়, তাদের শরীর মোবারক। কি মোবারক? যে শরীর মোবারক যেখানে দাফন হয়, ওই এলাকার আশেপাশের কবরস্থানের ওই মানুষগুলা তারাও মাপ পেয়ে যায়। এর প্রমাণ হিসেবে এসেছে একটি হাদিস শরীফ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকে আমি দেখতে পেলাম যে এক ইহুদিদের গোরস্থানে 3 দিন আল্লাহ পাক আযাব মাফ করেছেন। 3 দিন আযাব হবে না, এই ঘোষণা দিয়েছেন আল্লাহ। বলা হলো যে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা তো কাফের, কাফেরদের গোরস্থানে 3 দিন আযাব হবে না, কারণ কি জানতে পারি হুজুর? তখন আমরা হাদিস পাচ্ছি, বলবো আমি কি কারণে ইহুদিদের গোরস্থানে 3 দিন আযাব মওকুফ করা হলো। কাফেরের কবরস্থানে আযাব মওকুফ হয় কিভাবে? কাফের তো কোরআনের বাণী, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, তারা অনাদি অনন্তকাল জাহান্নামে থাকবে। তারপরও বুখারী শরীফের ইবারতে এসেছে, ক্বালা আবু লাহাব ফি কুল্লি ইয়াউমিল ইসনাইন ইউখাফফাফু আন্নিল আযাব। বুখারীর ইবারত, বুখারী শরীফের ইবারত, কাফের আবু জাহেল বলতেছে প্রতি সোমবার দিন আমার কবরের সমস্ত আযাব মওকুফ করে দেওয়া হবে। কাত্তা কাফের, যে কাফেরের জন্য আল্লাহ পাক একটা আয়াত, একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল লাহাব। তারপর বুখারীর ইবারতে কি করে আসলো যে তিনি প্রতি সোমবার দিন তার কাছ থেকে জাহান্নামের আগুন লাঘব করা হয়? জানতে চান? পয়েন্টগুলো মনে রাখেন। কাফের আবু জাহেল, আবু লাহাব কেন সোমবার দিন মাপ পান? ইহুদির গোরস্থানে কেন 3 দিন কবর আযাব মাপ থাকলো? ওই দুইজন সাহাবী দাজলা নদীর গোরস্থানে তাদের দাফন করা হয়েছিল। আর আপনারা ভালো করে জানেন, যারা শহীদ হয় তাদের শরীর কিন্তু রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়। যেভাবে শুইছে, যেভাবে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, ঠিক সেইভাবে তাদেরকে দাফন করা হয়। তবে এখনকার শহীদে তা হবে না। সাহাবীদের সময় শহীদরা বিনা গোসলে দাফন হতো, কারণ তারা সকলেই জান দিয়েছেন আল্লাহ এবং নবীর জন্য। এখনকার শহীদ হলো নাকি ওর কোম্পানির নামে জান দিল, এটা তো বোঝা যাচ্ছে না। এই জন্য এখনকার শহীদকে গোসল না দেওয়ায় কবর দেওয়া যাবে না, কারণ মরার সময় অনেকের পেছন দিক দিয়ে পেশাব পায়খানা বের হয়ে যায়। কিন্তু সাহাবীদের এটা হয় নাই। শহীদি মর্যাদা পায়, তাদের কোনোদিন পেশাব পায়খানা বের হবে না। সুবহানাল্লাহ বলেন না জোরে। কারণ মৃত্যুর যে একটা কষ্ট আছে, এই কষ্টের ভয়ে মানুষ
পেশাব পায়খানা করে ফেলে। কিন্তু সমস্ত শহীদদের ব্যাপারে বলা হয়েছে তারা যখন ইন্তেকাল করেন তাকে যদি 5,000 টুকরা করে দেওয়া হয় তবুও একটা পিপিলিকা দংশন করে যে কষ্ট হয় এই কষ্ট তারা পায় না। কারণ আল্লাহর কুদরত থেকে জান্নাত দেখানো হয়, ওদের কুদরত থেকে আল্লাহর কুদরত থেকে ওদের শরীরটা এনেস্থেসিয়া পেয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। তারা বুঝতে পারে না। আশা করি আমাদের নুকালী হুজুর কিবলা তিনি তার কবরে জিন্দা রয়েছেন, নাকি বিশ্বাস হয় না? আপনাদের কি মনে হয়? বিশ্বাস করবেন। ওলিয়া ওলিয়া এখন মরেন না বাবারা, তারা শুধু ট্রান্সফার করেন। কি করেন? দে আর ট্রান্সফার ফ্রম টেম্পোরারি এরিয়া টু পারমানেন্ট এরিয়া। শুধুমাত্র অস্থায়ী জগৎ থেকে অস্থায়ী জগৎটাকে বাতিল করে স্থায়ী জগতে আল্লাহ এবং নবীর দিদারে মশগুল হন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হাজারো প্রমাণ রয়েছে, আমি আপনাদেরকে হাদিস পড়ে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। বলেন, ইদা আহাদা গদারা ফাহুয়া আলামাতুল মুনাফিক। মুনাফিকের আলামত হচ্ছে ওয়াদা করে খেলাপ করে। কেউ যদি কোম্পানি অন্যও হন তাও যেতে পারবেন না। হাত তুলছেন তো? অন্য কোম্পানি হলে থাকা লাগবে, শুনে যাবেন। মানে না না মানে না আপনার ব্যাপার, মানলে আলহামদুলিল্লাহ, না মানলে ফি সাবিলিল্লাহ, ছেড়ে দিলাম আল্লাহর রাস্তায়। কিয়ামতে দেখা হবে কার কোম্পানি কয় নম্বর, ইনশাআল্লাহ। বলেন, যাই আমরা আলোচনার দিকে যাই। আল্লাহ আমাদের সবাইকে একটু কবুল করে সবেন, আমিন। একটু কয়েকবার আমার আল্লাহকে ডেকে নেন। একবার কোন হক্কানি উলিল আমর সূরা নিসার 59 নম্বর আয়াতের ভিত্তি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনেরা, আল্লাহকে মানো। আল্লাহকে সরাসরি মানা যায় না, যেমন কারেন্ট সরাসরি পাওয়া যায় না, মিডিয়া ভিত্তিক আসে। কথা ঠিক না? ঠিক। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন আমার নবীকে মানো। আর আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার দিদারে মশগুল হবেন, তখন তোমরা সরাসরি মানতে পারবে না। তখন কি করবে? ওয়া উলিল আমরি মিনকুম, যে হক্কানি উলিল আমর, যে হক্কানি আলেম, যে হক্কানি ওলিয়া উলিয়া আমার নবীকে ভালোবেসে কোরআন সুন্নাহ মানার মতো মেনে নেবে, এমন ভাবে মানবে যেভাবে মানলে আল্লাহ খুশি হয়ে নিয়ামত ঢেলে দেন। সুবহানাল্লাহ। এমন উলিল আমরকে মেনে নাও। আল্লাহ বলেন আমি আর আমার নবীকে মানা হয়ে যাবে। উলিল আমররা কখনো আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কাজ করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এর আগে আমরা মাত্র 30-40 বছর আগে যদি টানে যাই, দেখবেন যে বেশিরভাগ মানুষ মাদ্রাসা পড়া মানুষ নেই, বেশিরভাগ মানুষ জেনারেল শিক্ষিত মানুষ। কিন্তু সবাই কিন্তু এমন ভাবে ইসলাম মেনেছে, হাতের মোয়াত করেছে, ফরজের নাম ফরজ নামাজের পরে, জানাজার পরে হাতের মোয়াত করেছে। কথা কোন না কেন? তারপর মিলাদ করেছে, কিয়াম করেছে, শরৎ পালন করেছে বাড়ি বাড়ি। ঠিক না? ঠিক। কোন মুসলিম ঘুমায় নাই, গরু জবাই করে খাওয়া, চল্লিশা মল্লিশা কত কি করেছে। ওই সময়ের মানুষেরা মাদ্রাসার বারান্দা চোখে দেখেনি ঠিকই, কিন্তু তাদের উলিল আমর অনুসরণ করেছে। আর আজকে মাদ্রাসাতে সরাসরি ঠিকই, কিন্তু উলিল আমর বিরুদ্ধে বাস আর খালি শয়তানের পিছে কথা করা দেন। এই জন্য বিপদ হয়ে গেছে। আমি আপনাদের কষ্ট দিচ্ছি না। উলিল আমর কি মানলে তারা কখনো বিভ্রান্ত হবে না। মুরগির বাচ্চাদের মুরগির কাছে থাকে, তাহলে কি কোনো সিল শকুন নিতে পারে? নুকালীর হুজুরের দরবারে যারা আসা যাওয়া করেন তাদের কি কোনোদিন বাতিল ফেরকা নিতে পারবে? জানে ওরে বাবা, ওটা নুকালীর কোম্পানি। আশরাফ সিদ্দিকী মুরিদের কাছে কোনো কোম্পানি 72 যাবে? বাবা বিসমিল্লাহ মাফ চাই, ভাই যান ভাই আপনি কাম করেন। কে? আশরাফ সিদ্দিকীর মুরিদ, যা শেখাবো তার চেয়ে ডবল আমাকে শেখাই দিবে। কথা বলছেন না কেন জোরে? এই জন্য মুরগি, মা মুরগি থাকলে, তার আন্ডারে থাকলে হাজার সিল শকুন দৌড়ে বেড়াতে পারে, কিন্তু সবল দিতে পারে না, কারণ মা তাকে সাইজ করবে। আর মা থেকে একটু মাস্তানি করে দূরে যায়। আমি বড় হয়েছি, সিল খেলে ধরতে থাকে, আয় শোক এনে চলে যায়। তো যারা বলে আমার পীরের দরকার নাই, ওদের বাতিল ফেরকা দখল করবে আব্বা, মিস নাই, কারণ সে মা মুরগি থেকে দূরে গেছে। কথা কয় না? ওয়াজগুলি বোঝার চেষ্টা করবেন। এতক্ষণ যা যা কইছি আপনাদের মানার জন্য যথেষ্ট হয়ে গেছে, আর লাগবেই না। ঠিক না ভাই? ঠিক বলেন। ওয়াজ কি বেশি করতে হয়? আসেন আমরা একটু আল্লাহর কাছে সবাই একটু জিকির করি। আল্লাহর ওলিদের কাছে যদি একবার কালবে মাসলাকে, কালবের মাকাম থেকে একবার আল্লাহ ডাক দেয়, হাকিকি বায়াত হয়ে, হাকিকি তাওবা করে, একবার যে কব থেকে কেউ আল্লাহকে ডাক দেয়,
আল্লাহ পাক বলে লাব্বাইকা ইয়া আবদি সাবঈনা মাররা, এ বান্দা আমি তোমার পাশে হাজির আছি 70 বার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে চাই, সবাই একটু ডাকেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, অন্তর থেকে দয়ার সাথে, মহব্বতের সাথে, মায়ার সাথে, আদরের সাথে আল্লাহ 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 অন্তর হতে ডাকলে আল্লাহ, অন্তর হতে ডাকলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গয়বি মদদ নাজিল হবে, সকল শত্রু নিধন হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, সকল জায়গায় শান্তি আসবে, ঈমান আমল কবুল হবে, আল্লাহ নবীজি খুশি হবেন। আল্লাহ 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 ডেকে ওলি হইলেন যিনি, ডেকে পীর সাহেব হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যাই নামাজ। আল্লাহ 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 ডেকে ওলি হইলেন যিনি, ডেকে মুজাহিদ হইলেন যিনি, ডেকে হক্কানি পীর হইলেন যিনি, মাহিষাওয়ার বলুখী নাম যার শুনি, মাছের পিঠে সওয়ার হয়ে, মাছের পিঠে সওয়ার হয়ে আসিলেন বগুড়ায়। আল্লাহ 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 ফানা কল্প থেকে, কল্প থেকে বাম স্তনের দু আঙ্গুল সে কল্প আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া করছি আল্লাহর, যিনি দয়া করে ihsan করে আজকে এক অলির এলাকায় এই কবরস্থান উপলক্ষে আয়োজিত জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি পড়েন না, দেখেন আরে বুখারী শেষ হাদিস যেটা, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখেরি নবী হুজুর পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর একবার দরুদ পড়লে আল্লাহ কমের পক্ষে 10 বার উদ্দে 70 বার রহমত নাজিল করেন। 10টি গুনাহ মুহূর্তের মধ্যে তাদের জীবন আমলনামা থেকে ডিলিট করে দেন।
10টি রহমতের দরজা আল্লাহ পাক উপরের দিকে বাড়িয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, পেশাব লাগলে আবার ওখানে বসে পেশাব করেন না, যেহেতু হাত তুলেছেন ভাববেন যে উঠলেই তো মুনাফিক হওয়া লাগবে, তাই কাজে এখানেই পেশাব করে দে, তাই দেবেন না। পেশাব লাগলে দূরে যা করে আসবেন, আপনাদেরই কষ্ট দিচ্ছি। আমরা একটি আলোচনা নিয়ে আসছি, খুব খেয়াল করে শোনেন, মন দেন। 72 ফেরকা মেলা কথাই কবে, ওদিকে তাকাবার সময় নেই। ছেলেরা বলে না টাইম নেই, কথা করে দেখেন। এটা ডিজিটাল যুক্ত 4G অনুষ্ঠান, 4th জেনারেশনের মানুষের কাছে টাইম আছে ওগুলো আজেবাজে কথা শোনার। দলিল আছে যাবেন, দলিল নাই আগাবেন না, ঠিক না ব্যাটা? দলিল ছাড়া দৌড়াবো না। আমার তরিকতের মাসলাকের প্রত্যেকটা আমল আকীদার দলিল আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আজকের আকীদা হলো হায়াতুন নবী। নবী কি নবী? একটু জোরে বলেন। মাশাআল্লাহ। হায়াতুন নবী কাকে বলে? এবার একটু প্রশ্ন করি। বাংলাদেশে অনেক ভাইরা কয় নবী তো মরে গেছে, যেদিন নবী দুনিয়াতে আসছে সেদিনই তিনি মরে গেছে। কাম সারা দুনিয়ার থেকে নবী মরে গেছে, যেদিন আসছে সেদিন মরে গেছে, কাজে শোক করা লাগবে, কয় না? ঈদে মিলাদুন্নবী পাইলো কই? যখন নুকারি দরবার থেকে জশ্নে জুলুস বের হয়, এই শাহজাদপুরের সমস্ত অলিয়া উলিয়াদের দরবার থেকে যখন জশ্নে জুলুস বের হয়, তখন 72 ফেরকা কয় এটা পালো কই? মলি তো নবী মরে গেছে ওই দিন। তো ভাই আমরা তো আনন্দ মিছিল করতেছি, খুশি, আজকে ঈদের দিন, তা তোমরা একটু শোক মিছিল করো, কথা কয় করো, শোক মিছিল করো, যে নবী শোক মিছিল করতেছি, নবী মরে গেছে। আসলে যে নবী মরা নয় তা ওরাও জানে। শোক মিছিল আগে করে দেখুক, লাঠির অভাব হবে না। কথা বলছেন না কেন? লাঠি আর জুতা, প্রত্যেক লাঠির মাথায় করে জুতা থাকবে, তাও ল্যাংটা জুতা, সিরা জুতা। ওরা ভালো করে জানে নবী আসলে মরা। আহা, কিন্তু মানুষকে ধোকা দেয়, নবী তো মরে গেছে। ওই দিন শোকের দিন। অথচ হাদিস শরীফের বাণী, কোন সাধারণ মানুষ যদি মারা যায়, ওই মানুষগুলোর জন্য মাত্র 3টি দিন শোক থাকবে। কয়টা দিন? 3 দিন শোকের দিন। 3 দিন পরে আর শোক থাকবে না। হুজুর বলেন স্বাভাবিক হয়ে যাও, মানুষ মারা যাবেই। সুবহানাল্লাহ কোন? তোমার বাপের চিন্তায় তুই দুনিয়া ছেড়ে দিবি হবে না। বাবা মারা গেছে 3 দিন শোক, সারা জীবন এখন দোয়া করো। কথা বলছেন না কেন? মিলাদ করো, কিয়াম করো, ফাতিহা করো, দোয়া পাঠাও, আর শোক নেই। শোক কয়দিন? তবে নবীর শোক কিয়ামত পর্যন্ত। যাই মরে তারই শোক কয়দিন? আর হুজুর মরা নয়, তার শোক কিয়ামত পর্যন্ত। 72 ফেরকা কয় কি? এখনো 3 দিনই আছে না? হুজুর ইন্তেকাল করার 3 দিন আছে, তারা কয় যে মরে গেছে শোক। হাদিসও তো মানে না, মানতেও দেয় না কাউকে, বোঝেও না, বুঝতে দেয় না। আমি কোনো ক্রিটিসিজম করছি না, আমার কাজ দলিল দেওয়া। নবীজি মরে গেছে? বাবাজিরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ মুবারক করলেন, আল আম্বিয়া, মুখস্থ রাখেন, আল আম্বিয়া আলাইহিমুস সালাম ওয়াল আউলিয়া ইকরাম ওয়াশ শুহাদা লা ইয়ামুতুন। নবীগণ মরেন না, অলিগণ মরেন না, শহীদগণ মরেন না, লা ইয়ামুতুন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তো মরেন না কি করেন? হুজুরকে প্রশ্ন করা লাগলো না, উত্তর দিলেন, বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা।
يرزقون but they are transferred মানে স্থানান্তর করেন from this temporary area to permanent area বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা মানে টেম্পোরারি এরিয়া অস্থায়ী জগৎ ইলা দারিল বাকা স্থায়ী জগৎ পার্মানেন্ট এরিয়া আল্লাহ পাকের নবীগণ ওলিগণ আর সাহাবায়ে কেরামরা তারা সিদ্দিকগণ অর্থাৎ তারা সকলেই ওলি সুবহানাল্লাহ তো সাহাবায়ে কেরামের স্টেজ পর্যন্ত পৃথিবীর অন্য কোনো ওলি পৌঁছতে পারবে না যে সাহাবায়ে কেরাম ডাইরেক্ট আমার নবীজির সোহবত পেয়েছেন সুবহানাল্লাহ কিন্তু তারা ওলির র‍্যাঙ্ক কিসের র‍্যাঙ্ক আব্বারা সাহাবায়ে কেরাম কিসের র‍্যাঙ্ক মন দিয়ে শোনেন কথাগুলি শোনার চেষ্টা করুন হাদিস শোনাচ্ছি অহুম ফি কুবুরিহিম ইউরজাকুন তারা জীবিত অবস্থায় তাদের কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খান এটা হলো হাদিস আপনারা বলেন তো নবীগণ মরছে না সাহাবায়ে কেরাম না ওলিয়া না শহাদা কেরাম না এখন এই হাদিসের ইবারতের সাথে কোরআনের কত মিল দেখুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার রাস্তায় আমার নবীর রাস্তায় যারা জীবন দিয়ে দিল জীবনটা নিভিয়ে দিল অর্থাৎ যারা শহীদ হয়ে গেল ওদেরকে কখনো মরা বলো না কার কথা কোরআন বলতেছি আর আপনি পেশাব লাগা ছাড়া যদি পালান তাহলে আল্লাহ আপনাকে সাইজ করবে এটা মনে রাখেন ভালো করে কোম্পানি কবে যোগ দিয়েছেন কোন কোম্পানি যে কোম্পানি আপনাকে পেন্টুল পরাইছে কথা কথা দেখেন সাবধান কোসল মোসল শুরু বাদ দেন ওয়াজ শুনতে আসছেন শুনে যান কোসল মোসল খুব খারাপ অভ্যাস পৃথিবীর কেউ কোনো কোম্পানি বাঁচবে না যদি আমার নবীজি সুপারিশ না করে এটা মুখস্থ করে রাখেন পৃথিবীর কোনো কোম্পানি অ্যালাউড হবে না আমার নবী যদি অ্যালাউ না করে এই জন্য সাবধান হয়ে যান আমি নবীর পক্ষে কথা বলতেছি আল্লাহর পক্ষে কথা বলছি কোরআন এবং সুন্নাহর ডকুমেন্ট দিচ্ছি এখানে কোনো মুসলমানের সন্তান উঠতে পারে না পেশাব লাগা কথা আলাদা আমি আগে বলেছি কিন্তু এত তাড়াতাড়ি পেশাব লাগে তাহলে তো আপনার বউ থাকবে না মেশিন লুজ হয়ে গেছে কথা কয় দেখেন খারাপ কইছি আমি বগুড়া পেশাব করছি বাড়ির যা আবার পর পেশাব করব ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ কই আমাদের তো কিছু হয় না তা আপনি কেবল বসে পেশাব লাগে তো মুশকিল লুজ হিউজ পাও এখনো ঠিক করেন চিকিৎসা করেন কথা করে দেখেন না মন খারাপ করতেছে না বাবাজিরা আমার আসছে মাহফিলে এখন ওই মাহফিলের একটা চা আমার পেটে ঢোকে নাই ঢুকছে এক গ্লাস পানি খাইছি ফজর হবে ইনশাআল্লাহ কিছুই লাগবে না আমার মালিক এমন ভাবে কলকবজা তৈরি করছে আমার একবার খাইলে 24 ঘন্টা তার ক্ষুধা লাগে না কয় ঘন্টা থাকেন আপনি আমার সাথে তাহলে দেখতে পাবেন 24 ঘন্টার ভিতরে ক্ষুধাও লাগবে না তৃষ্ণাও লাগবে না মেশিন চলতেই থাকবে ইনশাআল্লাহ এটা আমার আল্লাহ এবং নবী প্রেমের মেশিন তিনি আমাকে দয়া করেছেন ঠিক না ঠিক বলুন তো খাওয়া দাওয়া প্রশ্ন না আপনার খাওয়ার দরকার আপনি খাবেন কিন্তু কোরআন সুন্নাহর কথা যখন বলা হয় এলাকার কুকুর শুয়োরও খুশি হয় কিন্তু আপনি এমন কোম্পানির যোগ দিলেন আপনি খুশি হতে পারছেন না আপনার স্থানটা কত নিচে একটু নিজেকে জিজ্ঞাসা করেন
কুকুর শুয়োর তো কোনো কোম্পানি যোগ দেয়নি, ওদের কোম্পানি একটাই, আল্লাহর নবী প্রেমের কোম্পানি। কথা বলছেন না কেন? কিন্তু আপনি মানুষ হয়ে এমন এক কোম্পানি যোগ দিলেন, খালি নবীর পক্ষে কয় তাহলে ভিতরে খালি কুটকুট করে। হাই হাই নবী কি করবো, নবীর পক্ষে বললেই মেজাজ খারাপ, কিন্তু আপনার কোম্পানির পক্ষে যদি 2 নম্বর কথাও কয়, ইস হক্কাই রব্বানি আলেম ইস, তাহলে কই বাপ রে আমি ফুলে উঠছি এখন। এগুলা মানুষকে তো বাদ দিতে হবে, ঠিক না? বা ঠিক? কোরআন পড়ছি, মুখস্থ রাখেন, সূরাতুল বাকারা 154 নম্বর আছে, 2য় পারা, থাকবে 2 নম্বর সূরা। বলেন আমার সাথে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যত রাত হবে তত গলার টোন বেড়ে যাবে। মেশিন ক্লিয়ার, অসুবিধা হচ্ছে? আল্লাহ বললেন, রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা রে মুমিনেরা, খবরদার খবরদার, ওয়ালা তাকুলু, বলো না, লিমান ইউকতালু, যে শহীদ হয়ে গেল। কি হয়ে গেল? শহীদ হয়ে গেল, জীবন প্রদীপটা নিভে ফেলল, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল, ওদেরকে খবরদার মরা মানুষ বলো না। কে বলতেছে? আর আপনি করছেন নবী মোরা। কি সাহস আপনার গো! নবীর রাস্তায় যার যান যায়, ফি সাবিলিল্লাহ আর ফি সাবিলে রাসূলিল্লাহ, দুটা কি আলাদা? নবীর কোরআন আল্লাহর কোরআন আলাদা? নবীর রাস্তা যেটা সেইটা আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তায়, নবীজির রাস্তায় জীবন প্রদীপ নিভে গিয়ে যে শহীদি মর্যাদা পেয়ে যায়, ওদেরকেই বলা হলো মরা মানুষ বলো না। মরা মানুষ বলো না। কি বলা লাগবে? আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করা লাগলো না, জিজ্ঞাসার আগেই আল্লাহ উত্তর পাঠালেন, বাল আহইয়া, বাট দে আর অ্যালাইভ, বরং তারা জীবিত। এবারত হলো কোরআনের, বরং তারা জীবিত, বরং তারা জীবিত। কিন্তু তোমাদের ভিতরে যে মানুষগুলো নির্বোধ, কি নির্বোধ, স্টুপিড, ননসেন্স, সেন্স মানে হ্যাঁ ননসেন্স, খারাপ নয়, আপনি গাল মনে করেন না, যার সেন্স নাই, নির্বোধ, স্টুপিড, হ্যাঁ গাধা, আল্লাহ বলেন ওই মানুষগুলোই শুধু বুঝতে চেষ্টা করে না, ওয়ালাকিন লা তাশউরুন। তোমাদের মধ্যে নির্বোধ বোধ যা নাই, তাশউরুন মানে বোধ শক্তি যার নাই। কথা বলছেন না কেন? লা তাশউরুন মানে বোধ শক্তি ছাড়া মানুষ যারা, তারাই কেবলমাত্র বলতে পারে শহীদরা মরে গেছে। কি কথা, আল্লাহর কত কঠিন কথা। তাহলে আজকে যারা কয় নবী মরে গেছে, এরা পাকা নির্বোধ, স্টুপিড, ননসেন্স। কোরআনের ভাষায় কথা কন না কেন? কিসের ভাষায়? এটা আশরাফ সিদ্দিকীর ভাষা নয়, কার ভাষা? আল্লাহর ভাষা। লা তাশউরুন, এদের অনুভূতি শক্তি নেই, অনুভূতি লেস। আল্লাহ আরো কঠিন করলেন,
এই কথাগুলি দুইটি আয়াত তেলাওয়াত করলেন ইরাকের গভর্নর, নাম তার মুফতি মুহাম্মদ রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বিশাল বড় দরবার ইরাকের বাগদাদ নগরীতে। আজও আমার মুরিদ আছে, মাঝে মধ্যে কল দেয়। এই বাগদাদ নগরীতে একটা গোরস্থান আছে, গোরস্থানের নাম হলো সালমান পার্ক গোরস্থান। কি পার্ক? এটা জোরে বলেন। আমি জিজ্ঞাসা করলাম আপনারা গোরস্থানের নাম পার্ক রাখলেন কেন? কয় পার্ক মানে যেখানে পার্কিং হয়। এখানে দেশ বিদেশ থেকে মানুষ এই দুইজন সাহাবীর এই দ্বিতীয়বার দাফন করার এই দৃশ্যটা দেখার জন্য ভিড় জমায়। দুই সাহাবী, যে দুই সাহাবী আমি কথা বলতেছি, তাদেরকে দাজলা নদীর পাশ থেকে তুলে নিয়ে এসে এই গোরস্থানে দাফন করার পর সালমান ফার্সির নামে এই গোরস্থানের নাম হয়েছে সালমান পার্ক গোরস্থান, বাগদাদ নগরীতে। বাগদাদ নগরী বিশাল বড়, অনেক বড় একটি দরবারের ভিতরে গভর্নর রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আজকের রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি। কি দেখেছি? একটি স্বপ্ন দেখলাম। ওই স্বপ্নটা আমি প্রমাণ করব। আমার আল্লাহর কোরআন নাজিল হওয়ার পর আজকে প্রায় 1000 বছর হয়ে গেল। এই 1000 বছরের 500-700 বছর হয়ে গেল। এতদিন পর আমি প্রমাণ প্র্যাকটিক্যাল করে দেখাবো আমার আল্লাহর কালাম শাশ্বত বিধান। বলছেন কি স্বপ্ন দেখেছেন? বলে আজকে স্বপ্ন দেখেছি ইরাকের দাজলা নদীর পাশে একটা পুরাতন গোরস্থান রয়েছে। ওই গোরস্থানে 500 বছর আগে দাফন হওয়া দুইটি শরীর, একটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার শরীর মোবারক, আরেকটা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার শরীর মোবারক। জুবাইর হচ্ছে নবীজির আপন ফুফাতো ভাই। সুবহানাল্লাহ। আমার নবীর ফুফুর নাম সফুরা, সফুরার সন্তানের নাম জুবাইর, এই জুবাইরের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেছিলেন তখন তার বয়স হয়েছিল প্রায় 300 বছর, মতান্তরে 400 বছর। কলেমায় পড়েছে 250 বছর বয়সে। নবীজির সবচাইতে বয়সওয়ালা মানুষ এই সাহাবী। আমাদের বগুড়াতে একটা জিন ধরেছিল একজন ব্যক্তিকে, বলবো? তো হঠাৎ করে, খুব খেয়াল করেন, শেষ করে দেব। তো হঠাৎ করে জিন ধরা মানুষটা ওই কোনো মতে, আমাদের এই একটা ছেলে ওখানে আছে, জিন ধরছে যখন আমাদের হুজুর তেল পানি পড়া বাড়িতে আছে, একটু একটু পানি পড়া ছিটে দিই। যেই ছিটে দিছে পানি পড়া মুখ চোখে, জানেন না কোনো মানুষের মুখে পানি পড়া দিয়ে কিন্তু শখ খায়, চটকে উঠছে। ওটা কয় এই পানি দিল কে? কেন, কি হয়েছে? কয় এই পানি যারা দিয়েছে এটা তো আমি গন্ধ পাচ্ছি, আশরাফ সিদ্দিকীর গন্ধ। মানে আশরাফ সিদ্দিকীর গন্ধ মানে আশরাফ সিদ্দিক চিনো তুমি? কয় হ্যাঁ, আমার বয়স 3000 বছর, আমি আল্লাহর নবীর যুগও দেখছি। আর বয়স কত? জিনেরা 1400-1500 বছর বয়সে বিয়ে করে। জিনেদের বয়স অনেক বেশি আল্লাহ দিয়েছেন। তা কয় তাহলে তুমি লাফাচ্ছ কেন? কয় আমি আর থাকবো না, পানি আর দিও না, আমি ওনার বায়াত। আলহামদুলিল্লাহ কোন আছে আমাদের কাছে। তো ওই লোকটি ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, লোকটা চলে গেছে। কয় আপনারা এই যে 3000 বছর আগেকার জিন জাতি, এরাও কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। মানুষের মধ্যে যেমন হিন্দু সারাল আছে, ওদের মধ্যেও আছে। ওদের মধ্যে সারাল যেগুলোকে পেতনি কয়। কি কয়? পেতনি। আর ভালো সেটাকে জিন বলে। কি বলে? আর মহিলা যেগুলো সেটাকে পরি বলে। কি বলে আব্বারা? পরি বলে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, 300-400 বছর বয়স সালমান ফার্সি। কত বছর বয়স? সাহাবী, একজন মানুষ
তিনি ঈসা আলাইহিস সালামের বায়াত ছিলেন। ঈসা আলাইহিস সালামের যুগের শেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি আমার নবীকে পেয়েছেন 250 বছর বয়সে। ঈসাই ধর্মের মানুষ ছিলেন তিনি আমার নবীকে পেয়েছেন এবং কলেমা পড়ে মুসলমান হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও বায়াত হয়েছে অসংখ্য জিন। আমার নবীর কাছে যেই মসজিদে গিয়ে জিনেরা বায়াত হতো ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে জিন। আপনারা মক্কা শরীফে পাবেন মসজিদে জিন। এই স্থানে আমার নবীদের কাছে জিনেরা আসতো বায়াত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, হক্কানি ওলিয়া উলিয়া যারা তারা নবীজির গোলাম, এই জন্য তাদের কাছেও জিনেরা বায়াত হয়। আমি গুনাহগারের কাছে এ পর্যন্ত এক জায়গাতে 15 জন জিন ডেকে নিয়ে বায়াত হলো, আরেক জায়গাতে 9 জন জিন ডেকে নিয়ে বায়াত হলো। টাঙ্গাইলে সেদিন মাহফিলে, ভরা মাহফিলে 9 জন জিন বলে, হুজুর আমরা এসেছি আপনার কাছে বায়াত হওয়ার জন্য, আমরা হিন্দু ছিলাম। আমার বাংলাদেশে মুজাহিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সহ সকল ওলিয়া উলিয়ার জিন মুরিদ ছিল। জিনেরা ওলিয়া উলিয়ার কাছে বায়াত হন, তারা নবী চিনেন, তারা ওলি চিনেন, তারা আল্লাহ চিনেন, কিন্তু ধর্মের লেভেলধারী বেঈমান নবী চিনে না। ঠিক না? ঠিক। এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে আব্বারা, যেখানে সেখানে দৌড় দেওয়া যাবে না। যাবে? নবীর দুশ্মনী হলো বেঈমানি। বেঈমানের পিছে গেলে আপনাকে বেঈমান বাড়াই ছাড়বে। আপনি আতরলা পিছে যাবেন, আতরলা কিছু না দিলেও আতরের গন্ধ আপনার নাকে আসবেই। এটা তাসির। কথা বলছেন না কেন? ওলির পিছে যান, কোন মা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলির পিছে থাকুন, আল্লাহর কসম আপনি ওলি হয়ে মরবেন। ওলি কারো শরীর লেখা থাকে না, লেখা থাকে আতরলা পিছে গুলো আতরলা হয়। বাড়াচ্ছি না, এদিকে যাচ্ছি না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন সাহাবী স্বপ্নে দেখাইলেন আমাকে, আমরা 2 জন আল্লাহর নবীর সাহাবী, আমরা শহীদি মর্যাদা পেয়েছি। সুবহানাল্লাহ। আমাদের শরীর মুবারক 500 বছর আগে তোমাদের পতিত পরা এই দাজলা নদীর গোরস্থানে দাফন করা হয়েছে। এই গোরস্থান আপনাদের মাদলা গোরস্থান। এই গোরস্থানে কোন ওলিয়া উলিয়া আছে না নাই? যারা বলেন আছে না নাই? তারা কিন্তু আমাদের ওয়াজ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। 2 জন সাহাবী বলে, রে রুকনুদ্দিন, তুমি তো তাহাজ্জুদ গুজারওয়ালা আল্লাহওয়ালা, তোমাকে বলা হচ্ছে আমাদের 2 জনের শরীর মোবারক ঠিক আছে, কিন্তু পিছনের দিক থেকে দাজলা নদীর মোহনায়, দাজলা নদীর চাপে, এর তরঙ্গের চাপে, ঢেউয়ের চাপে আমাদের পিছন থেকে মাটি সরে গিয়েছে। 2 জন সাহাবীর 2 দিগনে 4টি পা পানির উপর ভাসতেছে। কিসের উপর ভাসতেছে? পানির উপর ভাসছে। রুকনুদ্দিন, তুমি আমাদের শরীর মোবারক আলাদাভাবে দাফন করে দাও। আমি পয়েন্ট আউট করছি না, সময় নেই, আপনার 1টা বেজে গেছে, প্রায় 10 মিনিট টাইম আছে। শুনবেন? দ্বিতীয় বাজেটার আধা ঘন্টা থাকবেন, তাহলে আমার 11:30 থেকে মোটামুটি 1:30 পর্যন্ত 2 ঘন্টা মোটামুটি একটা ওয়াজ হয়। আছেন? 1:30, কারণ বাজেট না করে তো আগাম যাবে না, আবার ফুসফুস করে উঠে যাবে না, মেজাজ খারাপ হয়ে যাবে আমার। হ্যাঁ এ আব্বা, আর আধা ঘন্টা টাইম হবে? দেখি হাত তোলেন তো, আমার মালিক দেখেন তো দেখি। নারাই দেখবেন, বাপরে, বীর বাহাদুর সব বীর সৈনিক। আমার সোনামণি আম্মাজান মা বোন মেয়েরাও পর্দার অন্তরাল আছে, বীরের মতো। কি হন? আপনাদের মতো বীর সৈনিকদেরকে জন্ম দিয়েছেন। মা বোনেরা যদি হক্কানি ওলিদের পক্ষে হয়, তারা হয় রত্ন গর্ভা। তাদের পেটের মধ্যে আমার মালিক যে সন্তানগুলি বাছাই করে পাঠান, এরা আল্লাহর ওলি হয়ে জন্ম নেয়। আর মায়েরা যদি 72 ফেরকার ভক্ত হয়, এ মায়েদের পেট থেকে সন্তান বের হয়ে যায় আবু জাহেল আর এজিদ মার্কা সন্তান। দুটারই মা আছে, কিন্তু এক মা আল্লাহমুখী, আরেক মা শয়তানমুখী। আমাদের এখানে যেগুলো আম্মারা ওয়াজ শুনতে এসেছে, সব কয়টা আল্লাহ এবং নবী প্রেমিকা, যার কারণে তারা সুন্নিয়তের আলেমদের ওয়াজ শোনে। ঠিক না? ঠিক আব্বারা? আমি আমার মাদেরকে বলছি, আম্মা আপনারা সুন্নিয়তের পক্ষে থাকবেন,
আপনাদের পেটে যেন আমার মালিক দয়া করে সন্তান দেন, ওলি সন্তান। ওলির মা আল্লাহর কসম জাহান্নামে থাকবে না। সুবহানাল্লাহ বলেন না জোরে। আল্লাহর হাবিব বলেন, আমি এইমাত্র গোরস্থান, এই গোরস্থানে দেখে গেলাম এই কবরে আযাব হচ্ছে, আবার ফিরে আসতেছি দেখি আযাব বন্ধ হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, রে কবরের বাসিন্দা, কি ব্যাপার তোর কবর আযাব মাফ হলো কি দিয়ে? আমি তো দোয়াও করি নাই। কবরের বাসিন্দা বলে, হুজুর আখেরি নবী, আমার একটা ছোট্ট সন্তান কেবলমাত্র আমার নবীজির নাম নেওয়া শিখেছে, মাদ্রাসায় গিয়ে কেবল বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। আমার মালিক বলে, রে আযাবের ফেরেশতা, আমার যেই বান্দার সন্তান আমি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক পড়াশোনা করে, ওই মা বাবাকে আমি জাহান্নাম দিতে পারি না। বাবারা, নুকালি দরবার শরীফ জিন্দাবাদ কর, নুকালির বদ্দিন পীর সাহেব কিবলা জিন্দাবাদ কর। আমরা পীর মুরিদ যার যার সুন্নত তরিকত সবার, আমাদের কোনো ব্যক্তি নীতি নেই, আমরা সবাই নবী প্রেমিক, ঠিক না? ঠিক বাবারা, কে কার মুরিদ হচ্ছেন এই আমার টেনশন নেই। আমার টেনশন আপনি সুন্নতের পথে থাকবেন, ওলিদের পথে থাকবেন, কোনো বাতিল ছেবেদের টুফের কার নেংটি ধরবেন না, ইনশাআল্লাহ বেঁচে যাবেন, ইনশাআল্লাহ বেঁচে যাবেন। বন্দুকের গুলি মিস হতে পারে, ওলি প্রেমিকরা বাঁচবে, এতে মিস হবে না। মিলাদের পক্ষের লোক কখনো বেঈমান হয়ে মরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এটা আমার গল্প নয়, বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, মান আযজা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব। আন-নিমাতুল কুবরা আলাল আলাম 9 পৃষ্ঠা, এখানে দেখেন, খুঁজে দেখেন আছে। আল্লাহ পাকের নবীর সাহাবী জামাতা সাহাবী বলেন, যারা মিলাদের পক্ষের মানুষ, আমি আলী বলছি, ওরা কখনো বেঈমান হয়ে কবরে যাবে না এবং ওরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে ঢুকবে। কারণ মিলাদের পক্ষের মানুষ তারা কার পক্ষে? নবীজির পক্ষে। আর নবী প্রেমের নামই ঈমান। ওই বেঈমান হয়ে মরবে কি করে? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ওলিয়া আউলিয়া ভক্ত হবেন আম্মারা, আপনারা এমন সন্তান জন্ম দিন যেই সন্তানটা হবে নবী প্রেমিক। আবার এমন মাদ্রাসা ভর্তি করাবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সারাদিন পড়তেছে, কিন্তু নবী আমাদের মতো। নবীর মিলাদ পড়া শিরক। আল্লাহ কয়, তোর মতো ছেলের পর আমার দরকার নাই রে, তুই জাহান্নামে যা। তুই নবীকে চিনিস, তুই কোরআন কি ঘোড়ার ডিম বুঝিস? বাবাজিরা আমার, বাড়াইতে চাই না, আগামী 11 তারিখ আসতেছি যদি আল্লাহ তৌফিক দেন, চিথুলিয়া। কয় তারিখ? আজকে 7 তারিখ না? 11 তারিখে চিথুলিয়া। যাদের সম্ভব যাবেন, আজকে আমি আলোচনা করছি, আগেই যাই। হযরতে রুকনউদ্দিন বলেন, আমি আজকে কোরআনের আয়াতকে শাশ্বত প্রমাণ করব, প্রুফ করব, সারা দুনিয়ার মানুষকে দেখায় দিব। কোরআন বলেছে আল্লাহর রাস্তায় যারা মারা যায় ওরা মরা নয়, ওরা জীবিত। দেখতে পেলাম 2 জন সাহাবী, তাদের 2 পা মোবারক ভাসতেছে, আর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের শরীর মোবারক নিতে এসে আরেকটা মহিলাকে তুলতে ভুল করো না। এই গোরস্থানে আমাদের পাশে একটা মহিলার শরীর মুবারক রয়েছে, 20 বছর আগে দাফন করা হয়েছে, আমাদের সাথে কবরের সাথী হয়ে আছে। সুবহানাল্লাহ। এই মহিলার স্বামীর নাম অমুক গ্রাম, অমুক গ্রামের স্বামী আছে। সুবহানাল্লাহ।
তাকে ডেকে নিয়ে মহিলাকে দাফন করে দাও। তারও শরীর মুবারক বের হয়ে গেছে, কিন্তু শরীর নয়, 20 বছর আগে কবর হয়েছে, কিন্তু মহিলার শরীরে পচন ধরা তো দূরের কথা, বরং মহিলার কাফনের কাপড়ে কোনো দাগ লাগে না। আল্লাহু আকবার বলুন। এখনো কোনো কাফনের কাপড়ে দাগ লাগে নাই। কাপড়ের কাপড় তো কয়েকদিনের মধ্যে পুড়ে চিরে পচে শেষ হয়ে যাওয়ার কথা। এই মার্কিন আর কতদিন টিকে? তাও যদি স্টিলের হতো, কাপড় যদি ওই কি আছে পলিস্টার, তাহলে না হয় কিছুদিন মাটি খাইতো না। 20 বছর ধরে মার্কিনের কাপড় এখনো পচলো না, সাদা কাপড়ে দাগ লাগলো না। কে সেভ করেছে? আব্বা। অসুবিধা হচ্ছে না তো? হয়তো আপনাদের ভুল মনে মনে ভাববেন যে আজকে বানোয়াট গল্প। বানোয়াট গল্প যদি হয়তো কোরআন হাদিস খোলা হোক। কোরআন হাদিস না খুলে তো আমি কিছু বলবো না, ঘটনা বলা হয় দৃষ্টান্ত দেওয়ার জন্য, কিন্তু আসলে কোরআন হাদিস কি বলে? বানোয়াট গল্প? আপনাদের এই এলাকা তো মাছের এলাকা, তাই না? আচ্ছা বলেন তো, বাইম মাছ কোথায় থাকে? কেদুর মধ্যে না? আচ্ছা কেদু এক থাবা তোলেন, তুলে ফেলে দিলেন, কেদুর জায়গা কেদু থাকলো, বাম মাছ লাপাচ্ছে। এই বাম মাছের মাথার কেদু নেই কেন? চোখের মধ্যে এক থাবাত মাটি, শরীর ভরা লেপানো মাটি আছে। ব্যাপার কি? কেদুর থেকে তুললাম, কেদুর মধ্য থেকে উঠলো, কাদা আলাদা হয়ে গেল, বাম মাছ আলাদা হয়ে গেল। এটা আমাদের এলাকায় বড় ওই ফিতা ব্যাম যেটা, সেটা গুছি মাছ কয়। গুছি গুছি আপনারা কন নাকি? আর যেটা এই লম্বা গোল যেটা, এটাকে আমরা বাইম করি। ঠিক আছে? বাবা, তা একই আছে। আশাল আলহামদুলিল্লাহ। এই বাম মাছে কাদা লাগলো না কেন? আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, সৃষ্টি জগৎ নিয়ে তোমরা এমন কিছু মনে করো না, আমি এমনি এমনি তৈরি করেছি। প্রত্যেকটার ভিতরে আমার এক্সাম্পল সেটিং করা আছে, তোমরা দেখবে, তোমাদের জন্য দৃষ্টান্ত পেয়ে যাবে, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাইম মাছের মধ্যে কাদা লাগালাম কেন? কেন লাগালাম না, কাদার মধ্যে রাখলাম, কিন্তু আমি ওর ভিতরে এমন একটা হরমোন দিয়েছি যে হরমোনটা এত পিচ্ছিল, এটাকে বলে সয়েল প্রুফ। মাটি থেকে সেভ, কোনো মাটি, কোনো কাদা তার শরীরে ইফেক্ট করতে পারবে না। সুবহানাল্লাহ কোন? কাদার মধ্যে থাকে, কাদার থেকে মানে আমার আল্লাহ কয়, এর উপর ভিত্তি করে যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহর ওলি হয়, যারা নবী রাসূল হন, যারা শহীদগণ হন, তারা কবরের মাটির ভিতরে থাকে, কিন্তু আমি আল্লাহ তাকে কবরের মাটি প্রুফ করে দেই। চারদিক থেকে কবরের মাটি আর তাকে স্পর্শ করতে পারে না। কাফনের কাপড়কে আমি সেভ রাখি। যেটা বলুন অসুবিধা হচ্ছে আপনাদের? রত্নউদ্দিন যেই মাত্র এমন কথা বলেছেন, তিনি বললেন, কি বলছি শোনো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, আমার রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে গেল, ওদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আমার রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে গেল, ওদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, ওদেরকে মরা মানুষ বলে কখনো ধারণাও করো না। ধারণাও কি করবো? আল্লাহ বলেন, বাদ দেয়ার আলায় বাল আহইয়াউন
ইনদা রাব্বিহিম ইরযাকুন। বরং তারা জীবিত অবস্থায় তাদের কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকেন। ঘোষণাটা কার? আর 72 কোম্পানি কি করছে? আল্লাহ নবী মরে গেছে, কোনদিন বলবে আল্লাহ মরে গেছে। নাউজুবিল্লাহ। ঈমান না থাকলে যা হয়। আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে গেল তারাই মরা নয়। এখানে তারা প্র্যাকটিক্যাল বলতে চায় এটা তো শহীদদের জন্য বলা হয়েছে, নবীরা তো আর শহীদ না। মানে মায়ের চাইতে মাসির দাম বেশি, কথা দেখে, হ্যাঁ তাই তো, ভাইয়ের চাইতে ভাবির দাম বেশি, এদের অবস্থা তাই। এটা শহীদদের কথা বলা হয়েছে। আচ্ছা, শহীদদের কথা বলা হয়েছে, এবার আপনারা একটু নেন তো। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কোরআন শরীফের সূরাতুন নিসা 70 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা। আল্লাহ পাক বললেন নিয়ামত প্রাপ্ত বান্দা 4 কেছেন। কয় কেছেন? 1 নম্বর নবীগণ, বলেন ফার্স্ট ক্লাস। 2 নম্বর সিদ্দিকিনগণ, সিদ্দিকিনগণ হলো ওলিগণ। সুবহানাল্লাহ। সিদ্দিকিনদের সরদার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন ওলিদের শিরোমণি। তিনি সাহাবী, আমার নবীর পরেই তার স্থান। এই জন্য আফদালুন নাসি বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ প্রমাণ করেছে সকল নবীদের পরে দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষের নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়তের র‍্যাঙ্কের পরের র‍্যাঙ্ক হলো সিদ্দিকিন, শহীদ। শহীদ আগে না সিদ্দিক আগে? আমার কথা কি বুঝতে পারছেন? আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ থেকে শুনেন, কে আগে? মিনান নাবিয়িন 1 নম্বর, ওয়াস-সিদ্দিকিন 2nd ক্লাস, 2 নম্বর ওয়াস-শুহাদা 3য় শ্রেণী 3rd ক্লাস। কথা বলছেন না কেন? 3য় শ্রেণী 3 নম্বর। কোরআনের ভাষায় তারা কয় নম্বর? শহীদেরা কোরআনের ভাষায় কয় নম্বর? 3 নম্বর। 3 নম্বর লোকই মরে না, 2 নম্বরটা মরছে, 1 নম্বরটা তো মরেই গেছে। কথা বোঝেননি আপনারা? ওয়া হাসুনা উলাইকা রাফীকা, এর এমন উত্তম কিয়ামতের দিন বন্ধু হয়ে উঠবে। সুবহানাল্লাহ। নবী রাসূল আলাইহিস সালামের সাথে যারা থাকবে তারা কিয়ামতে নবী রাসূলের বন্ধু হয়ে উঠবে। সুবহানাল্লাহ। এখন আপনারা একটু চিন্তা করেন তো, 1 নম্বর নবীগণ, আর নবীদের মধ্যে সর্দার শ্রেষ্ঠ হলেন আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবী মরে গেছে, বুঝতে পারেন না আমার কথা? এরপরে 2য় কিসম সিদ্দিকিনগণ, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যত ওলি, সব ওলিকে বলা হয় সিদ্দিক। এই সিদ্দিকিনগণ হলো 2nd ক্লাস, আর 3rd হচ্ছেন অশুহাদা, শহীদগণ। তাহলে 3 নম্বরটাই যদি মরে না, আল্লাহ করছে 3টাই যদি না মরে, তে 1ও মরে না, 2ও মরে না। এই জন্যই বলা হয় তারা জিন্দা। এটা কোরআনের বাণীতে মিলল, বাল আহিয়া, ডাইরেক্ট কোরআনের বাণী। বাট দেয়ার এলাইভ, বরং তারা জীবিত অবস্থায় তাদের কবরের ভিতরে জান্নাতে খাবার খেয়ে থাকেন। খাবার খাওয়ার কথা এই জন্য বললাম, মরা মানুষ খাইতে পারে না, জীবিত বলেই তারা খায়। তাহলে এখানে আমার নবী কি মরা? একটু জোরে বলবেন। আচ্ছা, হায়াতুন নবীর উপর বলা আজকে একেবারেই অনেক কথা, এত দূর যাব না আমি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মরা নয়, তার প্রথম প্রমাণ কোরআনে হাদিস।
কোরআন শরীফে আয়াত সূরাতুল নিসা, সূরাতুল বাকারা 154, 2 নম্বর সূরা 2 নম্বর পারা, এবং সূরাতুল আলী ইমরান 3 নম্বর সূরা 3-4 নম্বর পারা 169 নম্বর আয়াত। এই দুইটি আয়াতের ভিত্তি হচ্ছে নবীগণ কখনো মরেন না, শহীদগণ কখনো মরেন না, ওলিগণ কখনো মরেন না, বরং তারা জীবিত, বরং তারা আল্লাহর পক্ষ থেকে রেজেক প্রাপ্ত হন। ঠিক আছে তো? 3 নম্বরটাই রেজেক খায়, 3 নম্বরটাই জান্নাতে রেজেক খায়। আর ক্লাস 1 আর 2 তারা তো খাইতেই পারবে না, সাইডেও যা পারবে না। কি বলেন না, কথা বলছেন না কেন? এই জন্য তো বলছি কোরআন হাদিস বোঝে না, খালি কোম্পানির নামে কথা কয়। বুঝতে হবে, কোরআন হাদিস তো বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে যে আল্লাহর নবীর স্থান কোথায়, ওলিদের স্থান কোথায়, শহীদের স্থান কোথায়। স্থান নির্ণয় করতে না পারলে মূল্য নেই। শহীদরা 3য় শ্রেণী, তারপর আল্লাহ এবং নবীর জন্য যদি জান দিতে পারে, কিয়ামতের দিন কমের পক্ষে 400 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যাবে। শহীদ যদি 400 জন নিয়ে জান্নাতে যায়, শহীদরা 3য় শ্রেণীর কর্মচারী, তাহলে 2nd ক্লাস ওলিরা কতগুলা নিয়ে যাবে? 1st ক্লাস নবীগণ কতগুলা নিয়ে যাবে? একটা সুবহানাল্লাহ কয় না? বুঝা পাইছে? আর ওয়াজ হবে না? হবে? খালি কিচ্ছা শোনার বুদ্ধি। আমি তো দলিল দিব, আমি কিচ্ছা শোনার উদ্দেশ্য না তো। রকনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই আয়াতের ব্যাখ্যা আমি আজকে প্রমাণ করব। আমি আজকে সকালবেলা যাব 2টা শরীর নিতে, এবং ওই মহিলার শরীরটা আমি সেভ করবো। খুব খেয়াল করে শোনেন। 2 জন জার্মানির বিজ্ঞানী ছিল, আই সায়েন্টিস্ট, চক্ষু বিজ্ঞানী। 2 জন জার্মানির বিজ্ঞানী বলে, রে রকনুদ্দিন, যা বলবেন তাই মানবো না। মানুষ মারা যাওয়ার পর 6 ঘন্টার ভিতরে তার ভিতরের ব্যাড ব্যাকটেরিয়া গুলো সক্রিয় হয়ে যায়। বিজ্ঞান প্রমাণ করেছে ভিতরে ব্যাড ব্যাকটেরিয়া আছে, ছোট্ট ছোট্ট অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এগুলি 6 ঘন্টার ভিতরে খেতে খেতে বাহিরে চলে আসে বড় বড় পোকা হয়ে। কথা বলছেন না কেন? একটা মানুষ মারা যাওয়ার পর তার পুরো শরীরের ভিতর থেকে ব্যাকটেরিয়া বের হয়ে যায়, একে পোকা খেয়ে শেষ করে দেয়। পুরা শরীরটা চিবিয়ে খায়, শরীরটা তছনছ করে দেয়, বাকিটা অস্থিটা পুরা মাটি খেয়ে ফেলে, হাড় হাড্ডি সব মাটির সাথে মিশে যায়। কিন্তু আপনি বলছেন 500 বছর আগেকার লাশ এখনো নাকি বলে পা ভাসতেছে। এ ধরনের কথা না দেখে বিশ্বাস করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, যদি জানতে চাও চলো আমার সাথে, আমি যাচ্ছি। বিশাল বড় একটা বাহিনী নিয়ে ওই 2টি শরীর মুবারক হাসিল করতে যাওয়া হলো। যেভাবে 2 জন সাহাবী ঘুমের ভিতরে রকনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখিয়েছিলেন, ঠিক সেইভাবে ওই রাস্তা দিয়ে গিয়ে ওই জায়গাতে গিয়েই দেখতে পেলেন 2 দ্বিগুণে 4টি পা দাজলা নদীর পানির উপর ভাসতেছে। নবী মরে গেছে, তাহলে নবীর সাহাবী এরকম জিন্দা? কি বলেন আপনারা? রাগ করতেছেন না? আসলে ঘুম ধরছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা नबी जी गो अपनी तो मदीना হইতে আল্লাহ রহমতে হাতের তালুর মতোই সব কিছুই
অতি সহজে পারেন দেখিতে। সূরা আহজাবের ৪৫ আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস প্রমাণ করে ইয়া হাবিব রওজা হইতে আল্লাহর রহমতে হাতের তালুর মতোই সব কিছুই পারেন অতি সহজে দেখিতে। আমাদের লাশ কবরে নিয়েন গো নবীজি সুপারিশের মধ্য দিয়ে আপন কোলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাম কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা সুন্নতে ওলিয়া ওলিয়া সুন্নতে উম্মত মুস্তাহসান দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান। সূরা আহজাবের ৫৬ আয়াত এবং বুখারী মুসলিম মিশকাত অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ। সূরা বাকারা ১৫৪, সূরা আলে ইমরান ১৬৯ নম্বর আয়াত শরীফ সহ অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওগো হায়াতুন নবীজি মিলাদ কিয়ামের বিরোধিতা আপনার শানে দুশ্মনী কোটি কোটি সালাম। সূরা আহজাব সূরা মায়েদার ১৫ নম্বর আয়াত শরীফ সহ মুসান্নাফে আব্দুর রাজ্জাক সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। ওগো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের নবী রাসূল আল্লাহর সৃষ্টিকৃত নূরের নবী ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদান আলা নবিকা খায়রে খলকে কুল্লিহিম भेजाए रब मेरे दरूद और सलाम बरगुज़िदाए नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसानिही सल्लु अलैहि व आलिहि अत्तिरु अल्लाहुम्मा कबरहुल करीम بعرف شديد من صلاة وتسليم سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين বাবারা কষ্ট দিলাম এখন আমরা শেষ করে দেব কথাগুলো
রকনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি মোটামুটি ওই দুই বিজ্ঞানীও তাদের সাথে গেলেন কবরস্থানে। দেখা গেল 4টি পা ভাসতেছে। কয়টা? এই 4টি পা মরক দেখে বিজ্ঞানী দুইজন চমকে উঠছে। আরে এই 500 বছর আগেকার পা মনে হচ্ছে না তো, এটা মনে কেবল তাজা পা। একটা জীবন্ত মানুষ যদি 6 ঘন্টা পানিতে ডুবে থাকে, মেডিকেল সায়েন্স মোতাবেক তার শরীরটা স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। কথা বলছেন না কেন? কিন্তু 500 বছর আগেকার দুইজন সাহাবীর পা মরক কতদিন থেকে যে দাজলা নদীর পানির মধ্যে ভাসছে কে জানে, কিন্তু তার পায়ের মধ্যে যেন এখনো অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড চালু রয়েছে। তরতাজা পা। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীগণ দুইজন অস্থির হয়ে গেলেন। শরীরের মোবারক গরিব আস্তে করে কবর থেকে উঠানো হলো। পাশের মহিলার অ্যাড্রেস মোতাবেক তার স্বামীকে খুঁজে বের করা হলো। স্বামী এসে মহিলাকে শনাক্ত করলেন, এই মহিলা আমার স্ত্রী, 20 বছর আগে আমি দাফন করেছি। সুবহানাল্লাহ। সাহাবীদের কথার সাথে মিল আছে না? এই কবরে কে আমার সাথে যোগ দিল, কোন সালে, এ ওলি থাকলে সে বলে দিতে পারে। ওলির কাছে শুইছে তো সাহাবী বলে দিয়েছে 20 বছর আগে একটা মেয়ে দাফন করা হয়েছে, তারটাও ভেঙে গেছে। স্বামীকে নিয়ে আসা হলো। স্বামী বলে, আল্লাহর কসম করে বলি, 20 বছর আগে যেভাবে আমি এই মহিলাকে দাফন করেছিলাম, আজ 20 বছর পর গো মুসলমানেরা শোনো, তার চেহারা আরো নূরের আলোতে আলোময় হয়ে গেছে। এত সুন্দর আমার স্ত্রী ছিল না, কিন্তু চেহারা তার আলোকিত হয়ে গেছে। লোকটিকে বলা হলো, আপনার এই স্ত্রী কি আমল করেছে? কোরআনের বাণী হলো, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে মরা বলো না। কিন্তু আপনার স্ত্রী তো কোনো যুদ্ধের ময়দানে যায় নাই, কারণ মহিলাদের জন্য যুদ্ধের ময়দানে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম যুগে জায়েজ ছিল স্ট্রেচারে বহন করার জন্য, কিন্তু পরে আল্লাহর হাবিব বললেন পুরুষরা পুরুষের সেবা করবে। মহিলা যদি যেতেও চায়, যেই সাহাবী আক্রান্ত হবে তার স্ত্রী, তার মা তার সেবা করতে পারবে, অন্য কোনো পরনারী কোনো পরপুরুষের সেবা করতে পারবে না। এই ব্যাখ্যা তো বর্তমান সময়ের স্ট্যান্ড গান মেশিন গানেরা দেয় না। মেশিন গানেরা খালি কয় স্ট্রেচারে বহন করেছে মহিলারা, মহিলারা তাদের সেবা করেছে। কার সেবা কে করেছে ভাই? ব্যাখ্যা দে। কথা কর নাকি? পরপুরুষে ব্যাখ্যা করে সেবা করছে না, ব্যাখ্যা তো দেয় না। মহিলা কেন এমনটি মর্যাদা পাইলেন? তার কাফনের কাপড় কেন দাগ লাগলো না? এই কথাগুলি বোঝার জন্য স্বামীকে জিজ্ঞাসা করা হলো। 3টি লাশ, মহিলার লাশ এবং এই শরীরগুলা, বডিগুলা নিয়ে আসা হলো। ঠিক ইরাকের দহলিজে এই গভর্নরের বিশাল বড় দরবার, 2 সাইডে, একদিকে সাহাবীর 2টি লাশ আর একদিকে মহিলার, এই 3টি শরীর মুবারক 2 সাইডে রেখে দিয়া এবার বলা হচ্ছে এদেরকে দাফন করা হবে নতুন করে। যেখানে দাফন করা হলো সেই কবরস্থানের নাম হলো বাগদাদ নগরীর সালমান পার্ক কবরস্থান। সেই কবরে দাফন করা হবে। 2 বিজ্ঞানী বলে, গভর্নর বুঝতে পেরেছি আল্লাহর কোরআন সত্য। 500 বছর আগে শরীর পচে গেল না, গলে গেল না। কেন গেল না? কারণ তারা আল্লাহর রাস্তায় শহীদি মর্যাদা পেয়েছে, 1 নম্বর। 2 নম্বর, তারা নবীজির সাহাবী।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কখনো পচতে পারে না, পচে যায়নি, দুর্গন্ধ হয়নি, পচে যায়নি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের ঠিক এই মাথার কপালের মাঝখানে একটা হাড়ের মাঝখানে একটা ফাটা আছে, কথা কোন না, এটা জোড়া আছে, ঠিক এই জোড়া বরাবর তিনি মাথায় হাত দিয়ে রেখেছেন। মাথায় এভাবে হাত দেওয়া আছে, এক সাইডে এভাবে মাথায় হাত দেওয়া আছে। দুইজন বিজ্ঞানী বলে মাথায় হাত দিয়ে তিনি শুয়ে থাকলেন কেন, কি ব্যাপার একটু জানতে চাই। বলা হলো তোমরা নাপাক, তোমাদেরকে আমি নবীজির শহীদি মর্যাদা পাওয়া সাহাবীর গায়ে হাত দিতে দেব না। তোমরা মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাদাসুন, মুশরিকরা অপবিত্র, তোমাদেরকে হাত দিতে দেব না। তবে আলতোভাবে একটু হাত দেওয়া হলো, সেটা রকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার এক অনুসারীকে বললেন হাত, আস্তে করে হাত ধরে টান দেওয়া হলো। দেখা গেল যুদ্ধের ময়দানে শহীদ মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর কুদরত থেকে এক কাফের যখন বল্লম নিক্ষেপ করেছিল, ওই বল্লমটা এখানে ঢোকার পর বল্লম খুলে গেছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছিল। ফিনকি দিয়ে রক্ত বের হওয়াটা বন্ধ করার জন্য অ্যান্টিসেপটিক হিসেবে হাত দিয়ে চেপে ধরেছিলেন। 500 বছর আগে, কয়শো বছর, 500 বছর আগে হাত দিয়ে রক্ত বন্ধ করার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তার রক্তের বের হওয়ার জায়গাটা, ছিদ্রটা আস্তে করে হাত দিয়ে বন্ধ করে রেখেছিলেন। যেই মাত্র আলতোভাবে টান দেওয়া হলো, মৃত মানুষের ভিতর থেকে রক্ত বের হওয়া শুরু হলো। মরা মানুষের রক্ত বাড়ায়, কুদরতি খেলা চলছে। বিজ্ঞানীদেরকে যেন আল্লাহ কুদরত থেকে বলে, রে বিজ্ঞানীরা এসেছ কাফের অবস্থায় ইরাকের জমিনে, আমি আল্লাহ আমার নবীজির সাহাবী 500 বছর আগেকার দুইটা শরীর মুবারক দেখায়া তোদের ভিতর থেকে বেঈমান এবং কুফরি আলামত বের করে দিয়া আমি ইমানের মালা, ইমানের নূর ভিতরে ঢুকায়া তোদের দেশে আমি পাঠায়া দেব। ওলিয়া উলিয়াগণ হেদায়েতের ওসিলা। বিজ্ঞানী দুইজন বলছে জীবনে কোনোদিন কল্পনাও করা যায় না এটা মৃত ব্যক্তির মধ্যে থেকে রক্ত বের হয়। রক্ত তো এমনিতে জমাট বেঁধে যায়, মারা যাওয়ার সাথে সাথে রক্তের গ্রুপ অনুসারে রক্তের ভিতরে ব্লক সৃষ্টি হয়, রক্ত জারি থাকবে না, চালু থাকবে না, কারেন্ট থাকবে না। কিন্তু এটা কেমন মৃত, এটা কেমন মৃত যে মৃতের ভিতর থেকে 500 বছর পরে রক্ত ঝরায়, এটা কি মৃত? এবার তিনি তেলাওয়াত করছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার আমার রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে গেল ওদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, বলা তো দূরের কথা, ওদের মরা মানুষ বলে তোমরা কখনো ধারণা করো না, বরং তারা বাদ্দার লাইফ বাল আহয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত অবস্থায় তাদের কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকে।
সুবহানাল্লাহ বলুন। নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল মদিনাতে যাই, মদিনাতে কান্দেন নবী, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, চল নবীজির জান্নাতে চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে রওয়া যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, কে কে ওলি হবে ওলির সাথে হইলে তারা ওলি হয়ে যায়, সূরা নিসার 59 বলছেন আমার আল্লাহ পাকে, সূরা তাওবার 119 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, বুখারী মুসলিম সহিহ হাদিসে বলছেন আমার নবী পাকে, ওলির সাথে হইলে তারা ওলি হয়ে যায়, ওলির সাথে হইলে তারা ওলির সাথে একই জান্নাতে চলে যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, মদিনাতে কান্দেন নবী, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, কে কে কষ্ট সবাই পড়ে নড়ছে, কে কে ভালোবাসবি ওলির ভালোবাসা পাইলে নবী পাওয়া যায়, নবীর ভালোবাসা পাইলে আল্লাহ পাওয়া যায়, সূরা নিসার 59 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, বুখারী মুসলিম
সহি হাদিসে বলছেন আমার নবী পাকে, অলির ভালোবাসা পাইলে নবী পাওয়া যায়, নবীর ভালোবাসা পাইলে আল্লাহ পাওয়া যায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। ওলিদের আশিকের নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে বাবারা আমার, অযথায় কোনো লকব লাগাবে না, খবরদার। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলাম তিনজন অলির শরীর মোবারক নিয়ে, না? তাহলে দুইজন বিজ্ঞানীকে দুইজন সাহাবীর শরীর মোবারক দেখিয়ে আল্লাহ পাক বেঈমান থেকে ঈমান দান করছেন। এটা কত বড় নিয়ামত না? হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1902 সাহাবীর দুই দ্বিগুণে 4টি চোখ মোবারক। আই সায়েন্টিস্ট দুইজন বলেন আমরা তো চক্ষু বিজ্ঞানী। কি বিজ্ঞানী? চক্ষু বিজ্ঞানী। ওই ইরাকের গভর্নর হাজারো জনতার ভিতরে প্রমাণ করতে চাই এই দুইজন সাহাবীর দুই দ্বিগুণ 4টি চোখ এখনো সক্রিয় আছে, আমরা দেখতে পাচ্ছি। চেক করে দেখতে চাই। যখনই তারা চেক করলো দূর থেকে, তৎকালীন সময়ের যে সমস্ত চোখ বিষয়ক যত রকমের অত্যাধুনিক যন্ত্র ছিল, যন্ত্র দিয়ে দূর থেকে তারা টেস্ট করলো। বিজ্ঞানী দুইজন বলে আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দিলাম, কারণ 500 বছর আগেকার দুই দ্বিগুণে 4টি চোখ আজও যদি কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে সেটিং করে দেওয়া হয়, এখনো সে মানুষ কমপ্লিটলি দেখতে পাবে। আল্লাহু আকবার বলুন। অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড নষ্ট হয় নাই। ওই ইরাকের গভর্নর পরে নিরাম করে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আপনারা কি বুঝতে পারলেন? আল্লাহর রাস্তায় যারা মারা যায় তারা মরে না, বরং তারা জীবিত। জীবিত অবস্থায় তারা আল্লাহর কুদরত থেকে জান্নাতি খাবার খেয়ে থাকে। এটা মালিকের কুদরতি ব্যাপার। মানুষ বুঝবে না বুঝবে এটা তারাই বুঝবে যারা জ্ঞানী। যারা বুঝবে না আল্লাহর ঘোষণা লা তাশউরুন, এরা নির্বোধ, স্টুপিড, ননসেন্স। তা নির্বোধকে বোঝানো যায়? আচ্ছা, একটা গরুকে আপনি বলেন তো, ভাই গরু তুই আমি ভালো করে সোনা পরে দিব, তুই একটু ওযু করে নামাজ পড়। কথা কোন নাকি? কারণ কি? বোধ নাই, নির্বোধ। কথা বলছে না? কি বলছে? একটা মানুষ যদি নির্বোধ হয় তা কি কয়? গরু এ গাদা, তার মানে বোধ নাই। কি নাই? আল্লাহ বোঝাচ্ছেন উলাইকা কাল আনআম। কথা গেলে তো সারাদিন লাগবে।
হ্যাঁ বলেন, দেখেন বলেন। যাক, আপনারা কি কষ্ট পেলেন আমার কথা? কবরস্থান নিয়ে একটি কথা বলতে চাই। কবরস্থানের মানুষ তাহলে বোঝা যায়, একটু চিন্তা করে দেখেন, যখন মানুষ মারা গেল তখন সে মরা। কথা বলছেন না কেন? তখন মানুষ সবাই বলে বাবা অমুকের বেটা অমুক মরে গেছে। দোয়ার সময় জানাজাতে যখন শরীক হচ্ছেন তখনও জানাজা গেলি আর দোয়াউলি হাজাল, কথা করে বুঝতে পারেননি? হাজাল বা মহিলা হলে হাজিহিল মাইয়েত। এই মহিলার জন্য বা এই পুরুষের জন্য দোয়া, সেটা মাইয়েত, মরা। কি? যেই জানাজা হয়ে গেল কবরে ঢুকলো, আর মরা নাই, জিন্দা। বলবেন না সুবহানাল্লাহ? না ভুল হলো? এবার কবরস্থানে গিয়ে আপনি দোয়া করেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মাইয়াতুন, হবে? কবরস্থানে গিয়ে মায়াতুন বললে হবে? আল্লাহ কই কে, আরে আমি জিন্দা করছি, তা তুই মরা কোষ কেন? কবরস্থানে সব মানুষ জিন্দা না মরা? জিন্দা নিজ নিজ কবরে। না হলে সেখানে কবরে প্রশ্ন করা হয় তিনটি। এই তিনটি প্রশ্ন করা হয় মরা মানুষের উপর না জিন্দার উপর? মরা মানুষের প্রশ্ন করে তো উত্তর দিবে কেমন? তারা যে জিন্দা, তা আল্লাহর হাবিবের হাদিসে এসেছে। হুজুর বলেন যারা পারবে, যারা মুমিন, তারা উত্তর দেবে রব্বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কষ্ট পাচ্ছেন? প্রশ্ন কয়টা? হাদিসে বুখারীতে আসছে একটা, অন্য হাদিসকে মন্থন করে করা হয়েছে তিনটা। আসলে হাদিসের এবারত হচ্ছে বুখারীতে একটি। কয়টি? একটি মাত্র। কিতাবুল জানায়েজ খোলেন, পেয়ে যাবেন। বুখারীতে এসেছে একটি প্রশ্ন। সেই প্রশ্নটা কি? মা কুনতা তাকুলু হাদার রাসূল, মা কুনতা তাকুলু হাদার রাসূল। এই মাইকটা উত্তম মাইক, বলে বাইরে ছাড়া হয় মানে বাবা, বাইরে কি কাতে গেছে? আওয়াজ হচ্ছে? এই মাইক তো অনেক ভালো মাইক। হ্যাঁ হ্যাঁ বাবারা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনার? গোরস্থানের মানুষ মরা না জিন্দা? তার কারণেই আপনি দোয়া করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কোন বাড়িতে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। বাড়ি কবর, ভুল করেন কেন? ইয়া আহলে বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। হে বাড়ির মানুষেরা, মরা না জিন্দা? ওই কবরটা ইয়া আহলাল কুবুর, হে কবরের জিন্দা মানুষেরা। মরা মানুষ আর নেই। আপনি আমি এখানে ওয়াজ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ছেড়ে দিয়েছে। তারা বসে আছে যে আমার ওই সন্তান কিছু করতেছে, আমার কাছে পাঠাবে। হাদিস, সেই হাদিস। হুজুর বলেন তারা চারদিকে ঘোরে আর বলে আমার সন্তান অমুক দোয়ার মাহফিলে গেছে, আমার জন্য দোয়া পাঠাবে। তার মরা মানুষ জিন্দা, সেটা কি? কবরের জগতে আলমে বরজখে বলে নাকি, আলমে বরজখে তারা জিন্দা। প্রশ্ন হবে মা কুনতা তাকুলু হাদার রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধ্যান ধারণা আকীদা ছিল বলো। এটাই প্রশ্ন, মূল প্রশ্ন এটাই। এটা একমাত্র প্রশ্ন। হুজুরকে যারা আমাদের মতো বলতো, একসাথে যদি পৃথিবীতে 500 কোটি মানুষও মারা যায়, এই 500 কোটি মানুষের কবরে আমার নবীকে দেখানো হবে। বলো তোমার এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা ছিল? রাসূল বলা হলো এই কারণে, কারণ রাসূল যদি বলা হয় তাহলে তো বুঝে ফেলবে এটা রাসূল। এই যে রাসূল বলা হলো, তুমি কোন ধরনের মানুষ, তোমার নবীকে চিনে নাও। এখন যদি কয় নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো যদি দুনিয়াত বলে থাকে, ওখানে গিয়েও তাই বাড়াবে। সারাদিন বাদাম বিক্রি করেছে, স্বপ্নের মধ্যে কয় বাদাম। কথা বলে আপনি নামাজ পড়ে ঘুমাইছেন, দেখবেন নামাজ স্বপ্নের মধ্যে নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার। আপনি ওয়াজ শুনতে শুনতে ঘুমাই, স্বপ্নের মধ্যে দেখতেন হুজুর ওয়াজ করতেছে। যেই হুজুরের ওয়াজ আপনি শুনতে ঘুমাবেন, আপনি স্বপ্নের মধ্যে দেখতেন হুজুর আসে ওয়াজ করতেছে। তা বাদাম বেচা লোক, সেও বলে স্বপ্নের মধ্যে বাদাম। আমার বউ কয় যে বাদাম বেচে আসে। তো আপনি সারা জগৎ থেকে দুনিয়াতে যা যা করেছেন, কবরে গিয়ে ঠিক সেটাই বের হবে। দুনিয়াতে বলছেন নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, তখন ওই কবে তো আমাদের মতো একটা মানুষ। হাদিস এসেছে সঙ্গে সঙ্গে তার কবরে আযাব শুরু হবে। আর যারা আপনার আমাদের মতো সৈনিক,
নবীর প্রেমিক, নবীকে আমাদের মতো বলে নাই, বড় ভাইয়ের মতো বলে নাই, মাটির মানুষ বলে নাই, নবীকে নূর নবী বলেছে, নবীদের শ্রেষ্ঠ বলেছে, নবীকে নবীর মতো বলেছে, কারো মতো নয়, তিনি তার মতো। সঙ্গে সঙ্গে বলবে ইনি তো সেই মানুষ যিনি ছিলেন আমার প্রাণের প্রাণ, জানের জান, যেই নবীকে আমি জীবন দিয়ে ভালোবাসতাম, উনি তো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধু বলেন মুহূর্তের মধ্যে আল্লাহর জান্নাতের দরজা তার কবরের দিকে খুলে দেওয়া হবে। তাহলে কবরের প্রশ্নে বাঁচার উপায় আমার নবীজি। তিনটি প্রশ্ন তিরমিজি শরীফে অন্য হাদিস দিয়ে প্রমাণ করা হয়েছে, আরো দুটি আছে। সেটা হলো মার রব্বুকা, তোমার রবের নাম কি? প্রশ্নটা কথা করছেন না কেন? আমি ওকে শিখে দিচ্ছি, কবরে যা বলবেন। সম্ভব হবে না? সম্ভব না হয় একটু বলে দেই। হাসান বসরি রহমতুল্লাহর কাছে একজন লোক আসছে, বলবো? কয় যে হুজুর, আমি তো সারা জীবন অনেক অন্যায় করছি, আমি কলেমা পড়ব, মুসলমান হতে চাই, আমি কি জান্নাতে যাব? কও কি তুমি? আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি জান্নাতি। হাসান বসরি রহমতুল্লাহ লিখে দিলেন একটা চিরকুট, লিখে দিলেন যে সে ব্যক্তি কলেমা পড়েছে, কাফের থেকে মুসলমান হয়েছে, সে জান্নাতি। কবরে পাঠিয়ে দেওয়া হলো। সে লোকটা আসলেই মারা গেল, কলেমা পড়ে সে কি হলো? মারা গেল। আর কোনো গুনাহ করার সুযোগ সে পায়নি, ওই অবস্থায় সে মারা গেল। হাসান বসরি রহমতুল্লাহ সারা রাত চিন্তা করে, এটা কেমন কথা, জান্নাত দিবে না জান্নাত দিতে, আল্লাহ ভালো দেন, আমি করলাম কেন? সুবহানাল্লাহ, আল্লাহ দিবেন জান্নাত না জাহান্নাম, আমি দেওয়ার কি? আমি লিখে দিলাম কেন? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ একটা লোককে জান্নাতি বলে ফেলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি টেনশন করবেন না, আমার ওলির মুখ দিয়ে যেটা বের হয়ে যায় ওটা ওলির মুখে হয় না, আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে হয়ে যায়। টেনশন করছেন কেন? আমি বলি নাই কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, আমি বলি নাই যে আমার ওলিরা তারা নিজের জবান দিয়ে কথা বলে না, আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে বলে। আপনি টেনশন করছেন কেন? লোকটাকে আমি জান্নাতি বানাইছি, শুধু আপনি সাক্ষী দিয়েছেন এই জন্যে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাতের বেলা স্বপ্নে দেখতেছে লোকটাকে, লোকটা বলেছিল যে আমার চিরকুটের দরকার, চিরকুটটা রেখে দিও, চিরকুটটা আমার কাফনের কাপড়ে দিও। আমাকে হাসান বসরি রাহমাতুল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছেন। তার আকীদা কি? কবরে দেওয়া হলো, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন সেই লোকটি জান্নাতে ঘুরতেছে। ব্যাপার কি, তুমি জান্নাতে গেছো? কয় হুজুর জান্নাতে গেছি, তো চিরকুটটা বলে তোমার কাফনে রাখছো? কয় হুজুর কাফনের দরকারই হয়নি, চিরকুটের দরকার হয়নি। কয় আমার ওলি সাক্ষী দিয়েছে, এটাই যথেষ্ট। ওলি আউলিয়ার মুখ দিয়ে যেটা বের হয়ে যায় ওটা আমার মালিকের কুদরত থেকে বের হয়। বুঝতে পেরেছেন বাবারা? এই জন্য আসেন, আমি আপনাদেরকে আর বাড়াবো না, কষ্ট দেব না। তো কবরস্থানের ভিতরে গিয়েও আপনি বলবেন, হা হা লা আদরি, ইনি তো আমাদের মতো মানুষ। আর যদি আল্লাহওয়ালা হন, নবী প্রেমিক হন, এমনি উত্তর চলে আসবে, ইনি আমার সেই নবী যার জন্য আমি জীবন দিতে প্রস্তুত। ওই তো বাদামালা বাদাম বাদাম, আপনি নবীওয়ালা ছিলেন, নবী নবী। কথা বলছেন না কেন? না ভুল বললাম? আমি আপনাদেরকে আর কষ্ট দেবো না। রাত 12টা 1টা মতো নিয়েছি, এখন 1:45 পার হয়ে গেছে। বাকিটা থাকলো মহিলাটা কি এমন আমল করেছিল যে আমলের দ্বারা মহিলাটা আল্লাহ পাকের কুদরতের কাছে এত দূর মর্যাদা পেলেন এবং জান্নাতি হলেন। এই ঘটনাটা আসবে ইনশাল্লাহ চিথুলিয়াতে, যারা সম্ভব ওই দিন যাবেন। আমি আর আজকে বলবো না 15টা বেজে গেছে, না না না। এই আপনারা তো সুন্নিয়তের মুজাহিদ, হুজুর যা বলে তার চেয়ে বাইরে যাওয়া উচিত না। শুনবেন সারা জীবন। এই শাহাদাতপুরে এবার 30টা মাহফিল দেওয়া হয়েছে, আসতেই থাকবো ইনশাল্লাহ। বা 72 কোম্পানি চাইছিল জীবনে যেন আসতে না পারে। আমার আল্লাহ কয় আমি নিয়ে আসবো, আমার কাম লাগবে, আমি জমির ঘাস তুলবো, তুই কে রে? আমি তো আমার মালিকের কামলা। কার কামলা?
আমি কামলা দিতে আসছি, আমি কেউ না। হাজার হাজার আশরাফ তৈরি করা মালিকের 1 সেকেন্ড লাগে না, আর হাজার হাজার আশরাফ সিদ্দিককে কবরে ঢোকাতেও মালিকের 1 সেকেন্ড লাগে না। সুতরাং আমরা মালিকের পক্ষে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কাজ করতে পারছি। একটি কথা ভাঙা জবান হলেও বলতে পারছি, এটা মালিকের দয়া। তিনি দয়া করেছেন, ইহসান করেছেন, যার কোনো আমাদের পক্ষে সম্ভব। তাছাড়া একটি বারও এই ভাঙ্গা গলা কথা হয়। প্রথমে দেখেছেন না শস্যরা, এখন যত টানবো তত ধরে কোন গোনা। প্রশ্ন অনেকগুলো আছে, আমার হুজুর দিচ্ছেন, আমি উত্তর দিচ্ছি, কিন্তু আগে দিতে হবে কিছু মালপানি। অনেক টাকা দিয়েছেন আগেকার বক্তার মাধ্যমে। যেহেতু কবরস্থান, আমি কবরস্থানে বলবো, কবরস্থানে গিয়ে সালাম দেবেন কিভাবে আমি বলবো, মাসলাটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কিছু কিছু মানুষ কয় কেবলা দিকে হও, কেবলা দিকে হও, কবরের দিকে মুখ করা জায়েজ নাই, শিরক কয় না? আপনাদের দিকে নাই অবশ্য, আমার বগুড়া আছে, এলা কোম্পানির কারখানা আছে বগুড়া, এই যে কারখানা, জি নিচ্ছি তো, কারখানা আছে বগুড়াতে। তো আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছি, যে কবরস্থান জিয়ারত করতে গেলাম, কাবা কোত্থেকে আসলো? আমি কাবা জিয়ারতে গেলে কাবার দিকে মুখ করব। কবর জিয়ারতে গেছি, আমি আসছি হুজুরের সাথে দেখা করতে, আর হুজুরের দিকে পেছন ফেলাই দিই আসসালামু আলাইকুম, হবে? জিয়ারতটা কার করতেছি আমি? তাহলে কবরের জিয়ারত করব, কবরের দিকে মুখ করে। সহিহ মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু বলেন, আমার নবীজি যতবার কবর জিয়ারত করেছেন আমি দেখেছি কবরের দিকে মুখ করে তিনি দোয়া করেছেন। আর আপনাদের দেশে কয় কি, কবরের দিকে শিরক। কিন্তু মরা লাশ সামনে রেখে সালাতুল জানাজা পড়ে আল্লাহু আকবার, লাশ সামনে। কে লাশ কি আল্লাহ? নামাজ তো আল্লাহ, আর তা লাশ কেন? যদি কবরস্থানে মরা মানুষের দিকে মুখ করে দোয়া করায় শিরক হয়, তাহলে নামাজ তো ডবল শিরক। জানাজা নামাজ আপনি কবরস্থানে গিয়ে জানাজা নামাজ আপনি পিছনে রাখেন, এ মরা লাশ কেন সামনে? নামাজ পড়বো আল্লাহর কাছে, পিছনে রাখো লাশ, হবে তো না? আমার আল্লাহ বুঝাই দিলেন, জানাজা নামাজ মাইয়েতের পড়বা, মাইয়েতই সামনে থাকবে, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো তুমি মাইয়েতকে সাপোর্ট করেছো, এই জন্য তোমার মাইয়েত আগে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মাইয়েতকে সামনে রেখে নামাজ পড়া যদি দায় হয়, কবরস্থানে রেখে দিয়েছেন সেই মানুষটি হয় ইল্লিনে না সিজ্জিনে আছে বেটা, কবরে গিয়ে কবরের দিকে মুখ করে দোয়া করে শিরক হয়, এটা শয়তানের মসলা। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ প্রচ্ছেদ মিল দাবারিয়া মোহাম্মদ আব্দুল রশিদ সরকার বাবা আমার 5,000 টাকা দিয়েছে, অসুস্থতা দোয়া চেয়েছে, আল্লাহ পাক থেকে সুস্থ করছে, হবে না? আমি হ্যাঁ রেখে দাও। হ্যাঁ, হুজুর বলতেছে যে এগুলো প্রশ্ন দিলে দিয়েছেন, এগুলো উত্তর হয়ে গেছে। আসলে আজকে সব শ্রেণীর কথা বলিনি, তাহলে কিন্তু যদি সব শ্রেণীর কথা বলতাম তাহলে এই যে কটা প্রশ্ন দিয়েছে উত্তর হয়ে যেত, ঠিক না? ঠিক। কিন্তু আজকে তো আমি এক সেটিয়া কথা বলে এক সাইজে কথা বলেছি। আনোয়ারা খাতুন স্বামী মোহাম্মদ নওশাদ আলী খান, গ্রাম কাকিলা মেজি থেকে 20 কেজি ধান দিয়েছে, আল্লাহ কবুল করে। আমি মারাবা থাবা দিব না বাবা, আল্লাহ দিয়ে দিবে। হ্যাঁ, আমার লেখা কেতাব আছে, মেমোরি কার্ড আছে, পারলে নিয়ে যাই। যদি একটা মেমোরিতে প্রায় 300 ওয়াজ আছে, আর আমার লেখা 10 নবীর ক্যালেন্ডার কিতাব, এগুলো সংগ্রহ করবেন। এগুলো আমার ব্যবসা না, সব আল্লাহ রাস্তায় রাখছি, এগুলো নিয়ে যায়, সব আল্লাহ রাস্তায় ব্যয় করি। আপনাদের দেওয়া টাকা আমি কোনো চুক্তি করে নেইনি, এগুলো নিয়ে গেলে আমি 5 কোটি টাকার জায়গা কিনেছি, আলহামদুলিল্লাহ। কোন বগুড়া পৌরসভায় গেলে দেখতে পাবেন 5 কোটি টাকার জায়গা। এটা মাদ্রাসা, মসজিদ, মানে দরবার সব কিছু নিয়ে একটা ইয়া করেছি। এখানে আমি আমার সমস্ত টাকায় ব্যয় করি, আমি কোনো টাকা আমি আমার পকেটে ঢুকাই না। যে বাবা কি, এটা হলো মোহাম্মদ আক্কেল প্রামাণিক, মোহাম্মদ ফয়জাল প্রামাণিক, পিতা মৃত আক্কেল প্রামাণিক, গ্রাম মাদলা থেকে 20 কেজি ধান দিচ্ছে, আল্লাহ ধানের মধ্যে বরকত দেন। মোহাম্মদ রেজাল শেখ, গ্রাম মাদলা, পূর্বপাড়া, নগদ 200 টাকা, আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য দোয়া চাই, শহীদ মৃত আলহাজ বায়ামুদ্দিন ইউনুস আলী প্রামাণিক, গ্রাম মাদলা, 400 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, নগদ। জি জি বলেন বাবু। আব্দুল আজিজ মোল্লা পিতা, বাবু মোল্লা বাবা আমার, গ্রাম মাদলা থেকে নগদ 500 টাকা দিয়েছে, মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ তার মাকে খবর দেন। বরকত শেখ, সনাতন শেখ, কাকিলামারি 20 কেজি ধান দিয়েছে, আল্লাহ কবুল করুন, মা বাবার জন্য দোয়া চাই। চাঁদের আলী শেখ 1 মণ ধান দিয়েছে, আল্লাহ কবুল করেন। আমাকে দেন, তাড়াতাড়ি শেষ করে দিই এলাকায়। বাবা মফিজউদ্দিন মেকার
তিনি 20 কেজি ধান দিয়েছে, আল্লাহ কবুল করুন। যিনি যার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সকলের নেক আশা পূরণ করেন, তাদের আপন যদি কবর জান্নাত বাড়িয়ে দিন আমিন। বারাত আলী সাহেব কাকিলাবাড়ি থেকে 20 কেজি ধান দিয়েছে, আল্লাহ কবুল করুন। মোহাম্মদ ওয়াইজুল ফকির 400 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। মা বাবার জন্য দোয়া চায়। নবীর প্রামাণিক কাকিলাবাড়ি থেকে 20 কেজি ধান দিয়েছে, কবুল করুন আল্লাহ, তার ধানের মধ্যে বরকত দেন, শত শত মন ধানের মালিক বাড়িয়ে দেন। আজিজুল প্রামাণিক পিতা, রিফাত প্রামাণিক বাবা আগে কাকিলাবাড়ি থেকে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। বোনদের দান, মা বোনদের দান, আমার আম্মারা না চাইতেই দান পাঠিয়েছে 1660 টাকা, আলহামদুলিল্লাহ কবুল করেন। আমার আম্মারা আরো যদি পারেন কিছু পাঠাই দেন। মা বোনরা 4টি কাজ: 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর হুকুমত চলা, 4 নম্বর সতীত্ব ইবাদত করে পর্দার বিধান রক্ষা করে চলা। এই 4টি কাজ যদি মুসলিমেরা করতে পারে তাদের জন্য আল্লাহর জান্নাতের সকল দরজা খোলা। তবে এই 4টি কাজ সহ পুরুষ মহিলা সকল আমল কবুল হওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হলো কোন হক্কানি উলিল আমর অলির কাছে বায়াত হওয়া। এখনই দোয়া হবে, বাবা বসেন, বাবা না আরো ওয়াজ করবো না, সবাই বসেন, শেষ হয়ে গেছে, আমিও চলে যাবো। আমি তো দিন রাত কষ্ট করি, আপনারা একটু বসতে পারবেন না বাবা? আপনি তো 1 রাত আর আমি তো প্রতি রাত, এই একই কারবার আমার। তো এনায়েত প্রামাণিক তিনি নগদে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ মারুফ হোসেন বাবা আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ দোয়া চাই। রফিক মোল্লা ড্রাইভার নগদে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। তো বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল। 500 টাকা চাকরি করে এক বাবা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। এগুলা আবার কে দিছে? বাবা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়েছে, বাবারা আরো দেন, সব ইয়া করে দোয়া দেয়। আল্লাহ এই নাম কার কার দিছে, কত টাকা দিছে, আল্লাহ সব আপনি দেখেছেন। আল্লাহ দোয়া করে সকলের দান কবুল করেন। যিনি যার জন্য দোয়া চেয়েছেন সকলের নেক দোয়া কবুল করেন, কবরগুলি জান্নাত বানিয়ে দেন। আরো 2-3 জন 1100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। বাবারা দিলে তাড়াতাড়ি দেন। আর ভিতরে না গামছা দেন, না গামছা দেন, 2-4 500 100 টাকা দিলে গামছা দেন। একটু ভিতরে যাও, ভিতরে যান আব্বারা, ভিতরে যান। সবাই অংশগ্রহণ করবেন। যার কাছে টাকা আছে তার কাছে গোরস্থানের জন্য দাবি আছে। এই গোরস্থান আপনাদের। এখানে মা বাবা আপনজন শুয়ে আছে, যাদের নাই তাদের যাবে, ঠিক না ভাই? ঠিক কোন? আমরাও যাব, আপনারাও যাবেন। এটা কি আরেকজন দিতে 500, আল্লাহ কবুল করেন। জি হ্যাঁ, পকেট ক্যালেন্ডার আছে 20 টাকা, ওর মধ্যে প্রায় 25টা আমল আমি দিয়েছি। আমার 20 টাকা দাম একটা ক্যালেন্ডার, 25টা আমল দিয়েছি। এই আমলগুলো যদি করেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর জান্নাতে এবং গরিব বান্দা হিসেবে দুনিয়া থেকে ছেড়ে যেতে পারবেন। মাত্র 25টা আমল। প্রশ্নগুলো কয়েকটা প্রশ্ন আছে, আব্বা ঘট করে নিয়ে উত্তর নিয়ে যাবেন, শেষ করে দিব। তারপর সবাই বসেন, হুজুর দোয়া করবেন, সবাই বসেন। আল্লাহর ওলি দোয়া করবে, দোয়া ছেড়ে যাবেন না। আর শয়তান কিন্তু চাইবে না, কারণ 50 বছর ধরে গুনাহ করাইছে, হঠাৎ করে আপনার দোয়া গুনাহ মাফ হয়ে যায়, শয়তানের লস না? শয়তানকে তাড়াতাড়ি উঠ, আমার টাইমটা লস করিস না, এতদিন ধরে কষ্ট করে তো গুনাহ করাইছি, আজকে ফস করে গুনাহ জায়গা নেকিতে ভরে যাবি, দরকার নেই, তাড়াতাড়ি ওঠ। শয়তানের কাছে বিক্রি হবেন না, আল্লাহর কাছে বিক্রি হন, একটু ধৈর্য ধরেন। তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এবং আযানের পরে দোয়া কবুল হয়। এখন তাহাজ্জুদ মুহূর্ত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, হুজুর বলেছেন। ইমামের পিছনে মহিলা জামাত করা যাবে কি না? না, মহিলাদের জামাত কোনো জায়েজ আল্লাহর হাবিব রাখেননি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মহিলারা আমার পিছে এসে নামাজ পড়ার চাইতে, কাবা ঘরে আমার পিছে এসে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে যদি একা নামাজ পড়ে তারা 25 গুণ সওয়াব বেশি পাবে। পুরুষেরা জামাতে যায় সওয়াব বেশি নেওয়ার জন্য, তো মহিলা ঘরে যদি জামাতে এসে এই সওয়াব পাতে আবার মসজিদে যাবে কেন? এটা দলের কোম্পানি ঠিক রাখার জন্য। কথা বলছেন না কেন জোরে? এটা দাইলামি শরীফের 2য় খণ্ড 289 পৃষ্ঠার হাদিস, ইবনে খুজাইমার সহিহ হাদিস। হুজুর বলেছেন, মহিলারা তারা পর্দার মধ্য দিয়ে ঘরে একা একা নামাজ পড়লে আমি আখেই নবীর পিছনে এসে নামাজ পড়ার চাইতে 25 গুণ সওয়াব বেশি পাবে। তারা আজকে যারা মহিলাদের জামাতে নামাজ পড়াচ্ছে এরা কি নবীর চেয়েও বড় ইমাম? এরা যে মসজিদে যাচ্ছে, যে ঈদগাহে যাচ্ছে, এটা কি মসজিদ নববীর চেয়ে দামি জায়গা? ওখানে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সমান কাবা ঘরে। আর মদিনা শরীফে 50,000 চাইতে উত্তম। এটা কত উত্তম? কাবার চাইতেও উত্তম। এই জন্য খন্দকার কে? মজনু মিয়া, মাশাআল্লাহ, আল্লাহ পাকের পাগল, আল্লাহর মজনু, নবীর মজনু, খন্দকার মজনু মিয়া 500 টাকা সাল্লাহ করবে। তাহলে ইমামের পিছনে মহিলা কখনোই জামাতে নামাজ পড়তে পারবে না। ওই ইমাম যদি বলে আমি নবীর চেয়ে বড় ইমাম, তাহলে ঠিক আছে, কথা কানে দেখেন।
নাউজুবিল্লাহ বলবেন না? এটা কাফের হবে যদি কয় নবী সে বড় ইমাম। আখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পিছে নামাজ পড়ার চাইতে ঘরে পড়লে 25 গুণ, তোমার পিছে নামাজ পড়লে কয় গুণ? দাড়ি কলপ করার বিধান কি? দাড়িতে কলপ করা যাবে না, মেহেন্দি দিতে পারবেন, মেহেন্দি দেওয়া জায়েজ রয়েছে। মহিলারা নেল পালিশ দিবেন না, পুরুষেরা কলপ দিবেন না, যদি দিতে হয় মেহেন্দি দিবেন মন যদি চায়, না দিলেই বা কি হয়, দিলে যদি চান দিবেন, মেহেন্দি দেওয়া জায়েজ রয়েছে। আমার খলিফা বুলবুল হাজি 1000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ কর, কবুল করেন। বাবা এখানে আরেকটা আছে 72 কোম্পানি বলে জানাজার নামাজি দোয়া, যা ভালোই তো, জানাজার দোয়াতে তাহলে মাইকিং করবে, বাবারা অমুকের দোয়া হবে, ঘর ঘর থেকে দোয়া করেন, কথা করে দেখেন না। কিন্তু কি কয় জানাজার নামাজ হবে, কয় না? না, এই মন খারাপ নাকি আপনাদের? জানাজা নামাজ দোয়া, যদি দোয়া হয় তাহলে দোয়ার দাওয়াত দেন, মাইকিং করার দরকার কি? দোয়ার জন্য কি জামাতের দরকার আছে? হ্যাঁ, তো দোয়া তো যেখান থেকে হয়, বাবা অমুকের বেটা অমুক মরে গেছে, বাড়ির দিবস থেকে দোয়া করেন। জানাজার নামাজ বুখারী শরীফের বাবের নাম বাবু কিতাবুল জানায়েজ, সলাতিল জানায়েজ, সলাতিল জানায়েজ, জানাজার নামাজ, এটা বুখারীর বাব। সুবহানাল্লাহ বলবেন না? তো কাজে জানাজার নামাজ এটাকে দোয়া বলা মানে ভণ্ডামি করা। আর ফরজ নামাজ হচ্ছে আল্লাহ পাকের হাবিব বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। জানাজার নামাজ ফরজ না নফল? ফরজ, কিন্তু কেফায়া, কিন্তু ফরজ তো। তাহলে ফরজের পরে দোয়া কবুল হয়, জানাজার পরে কাতার ভেঙে দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, ওই মাইয়েরটা নাজাত পেয়ে যায়। এটা চায় না এই 72 কোম্পানি, কারণ ওরা দুনিয়ার জীবন্ত মানুষকে ফাঁকি দিতে দিতে এখন মরা মানুষকেও ফাঁকি দেওয়া শুরু করছে। মানুষের একজন 1500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন, আর একজন 500 দিচ্ছে, আল্লাহ নিয়ে আসেন, আব্বা নিয়ে আসেন, যে যা পারেন নিয়ে আসেন। আল্লাহ 1 বস্তা টাকা দিচ্ছে আমার বাবারা, 10-20 টাকা, দেখ আল্লাহ কবুল করুন। মানুষের মৃত্যুর পরে জিয়াফত করা বেদাত, বেদাত না দাঁত, দাঁত যাদের দাঁত নাই তাদের দিবেন, দেখেন ওই বেদাত কয় যাদের তাদের দাওয়াত দিবেন। দেখেন আসবে সোলপোল শুদ্ধ আসে, খাবে, নাক ডুবে, তারপরে হুজুর বেদাত বলে কয় খাওয়া যায়, খাওয়া যায় কিন্তু খাওয়ানো যায় না, কথা কয়। দেখেন ওরা খাবে ঠিকই কিন্তু ফতোয়া দেবে উল্টা, কোরআন ও হাদিসের দলিল থেকে। সালাম খরণ আমার বুখারী শরীফের হাদিস, মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমল, এটা আম ফতোয়া। যে কোনো কাজে, যে কোনো জায়গায়, যে কোনো মানুষকে আমি খাওয়াতে পারি, এটা উত্তম আমল। এটা সুবহানাল্লাহ পড়বেন না? তো কাজে আমার মা বাবা মারা গেছে, তার জন্য খাওয়াবো, বাধা নেই, নিষেধ নাই, খাওয়ান যাবে, জায়েজ দলিল আছে, নায়ের কোনো দলিল নেই। কথা কি বোঝা গেছে? নাইটা হলো চাপাবাজি, দলের স্বার্থ, এর কোনো দলিল নেই। কোন ইমাম বা মুসল্লি যদি লাল বা কালো কালি দিয়ে তার চুল ও দাড়ি রং করে, তাহলে তার নামাজ হবে কিনা? বাবা কালি দিলে, কলপ করলে ওযু গোসল হয় না, সে গোসল করেছে, পানি পুষবে না। বাবা যদি কালো কালি করে তাহলে পানি পুষবে না, সিনথেটিক ভেদ করবে না পানি, এখন পানি পুষলো না, সে নাপাক হয়ে থাকলো, নাপাক অবস্থা সে কবরে যাবে। দেখেন আমার হুজুরের দাড়ি দেখেন কত সুন্দর লাগতেছে, সাদা দাড়ির চেহারাই আলাদা হয়, চেহারা থেকে যেন নূর ফুটে ওঠে, কথা বলছেন নাকি? যখনই আপনি কালো করবেন তখনই দেখবেন যে ঠিক যেন জোকার জোকার লাগবে, আলকাতরা। কে রে, এটা আলকাতরা মারেছে কে? পাকছে তো আবার আলকাতরা মারে কে? কথা বলছেন না কেন জোরে? কাঁচা যেটা আছে সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু কাঁচা নাই, পাকে গেছে, এখন আলকাতরা মারলে তো জোকার লাগবেই, কথা করে দেখেন। এই জন্য আলকাতরা মারবেন না, বলেছি বারবার, যদি দিতে হয় মেহেন্দি দিতে পারেন। হুজুর জানতে চাচ্ছি, একজন 6টি সন্তান, 1টি সন্তান ও 5 ভাইকে ফাঁকি দিয়ে জায়গা লিখিয়ে নেয়, কিন্তু সেই ছেলেটি আলেম এবং মসজিদের ইমাম। মসজিদ আলেম হোক আর নবীর বেটাই হোক, ইসলাম না মানলে তার বিপদ আছে। কিয়ামতের দিনে কোরআনের চেয়ে উত্তম সুপারিশকারী কেউ নেই, কোনো নবীও না, কোনো ফেরেশতারাও নয়। নাউযুবিল্লাহ। কোরআন শরীফ কিয়ামতে সুপারিশ করবে তার জন্য যে ব্যক্তি আমার নবী প্রেমিক। নবী প্রেমিক প্রথম হওয়া শর্ত, তার মানে ঈমান। নবী প্রেমের নাম কি? ঈমান। ঈমানই যদি না থাকে কোরআন কেমনে সুপারিশ করবে?
কোরআন কি কাফেরের জন্য সুপারিশ করে? হ্যাঁ, কোরআন বলবে কি আমাদের আল্লাহ আবু জাহেলকে মাফ করে দেন? কি কথা কোনে দেখেন না, কোরআন তো তাকে মাফ করবে, কোরআন তো তার জন্য সুপারিশ করবে যার ঈমান আছে। আর ঈমান যার মধ্যে আছে সে তো নবী প্রেমিক। নবী ওভারটেক করে কোরআনও আপনাকে সুপারিশ করবে না। নবীজিকে ওভারটেক করে স্বয়ং আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবে না। এটা মুখস্থ রাখেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু, সারা জগতের মানুষ একটা মানুষ যদি রহমত পেতে চায় সেটা আপনাকে ওভারটেক করে নয়, আপনার মধ্য দিয়ে। কিয়ামত যদি রহমত পেয়ে জান্নাতে ঢুকতে চায় সেটা আপনাকে ওভারটেক করে নয়, আপনার সুপারিশের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীকে ওভারটেক করে কোরআন নয়। আর আমার নবীজিও কখনো কোরআনকে ওভারটেক করেননি, করবেনও না। সুবহানাল্লাহ বলেন। কোরআন থিওরিক্যাল কিতাব, আর কোরআনের প্র্যাকটিক্যাল পুরুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীজির উপরে কারো সুপারিশ নয়। মাশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে শুধু এইটুকু দোয়া চাই, আমরা সবাই তরিকতের পথে থাকবো, ওলিদের পক্ষে থাকবো, নবীজির পক্ষে থাকবো। কখনোই বাতিল ফেরকার কাছে যাব না, বাতিল ফেরকার কাছে কোনো সময় ঘেঁষবো না। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশ সরকার পর্যন্ত বলেছেন, সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেক বাড়ি বাড়ি মিলাদ চালু হবে। ইদানিং আলহামদুলিল্লাহ মোটামুটি চলে গেছে, শুরু হয়ে গেছে। বাতিল কোম্পানি আর ফতোয়াবাজি করতে পারবে না। ঈদে মিলাদুন নবীর পক্ষে গ্যাজেট ঘোষণা করা হয়েছে। কেউ যদি ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে সরাসরি বিরুদ্ধাচারণ করে, তার নাম, তার বাপের নাম নিয়ে মামলা দিয়ে দিবেন, ও রাষ্ট্রদ্রোহী মামলায় ডাইরেক্ট অ্যাকশন। সে রাষ্ট্রদ্রোহী, ডাইরেক্ট সে দুনিয়ার জাহান্নামে যাবে, অর্থাৎ জেলখানা। শামসুল হক 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ সাকাত বাবা আমার, গ্রাম মাদলা পশ্চিমপাড়া থেকে 1 মণ ধান দিয়েছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ শাহজাহান মোল্লা মাদলা থেকে নগদ 50 টাকা দিয়েছে, 1 বস্তা সিমেন্ট, কবুল করেন। মাশাআল্লাহ। এখন হুজুর দোয়া করবেন, সবাই দোয়াতে শরীক হবেন। হ্যাঁ, একটু কাতার হন আর তবরক আছে। আমাদের এখানে এটা কি জায়গাটার নাম আপনার? আপনারটা আলোকদিয়াতে আমাদের মহিলা মাদ্রাসা হয়েছে, সুন্নি মহিলা মাদ্রাসা আমাদের পালোয়ান তৈরি করেছে। ওখানে আমার এক মুরিদ মহিলা, তিনি হাফেজা, সৈয়দপুরের এক মুরিদ মহিলা, তিনি এই মাদ্রাসা চালাচ্ছেন। আপনারা যারা মেয়েদেরকে সুন্নিয়তের আলেমা বানাতে চান, হাফেজা বানাতে চান, আলোকদিয়া মাদ্রাসা অথবা পাবনা মাতপুর মহিলা মাদ্রাসা অথবা কিচক, বগুড়া কিচক মাদ্রাসা, এগুলি মহিলা মাদ্রাসা, আমার সুন্নিয়ত মাদ্রাসা, এগুলিতে আপনারা দেবেন। আল্লাহওয়ালা মা বানাবেন, এ মায়ের পেট থেকে আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া বের হবে। কি ঠিক না? ঠিক বল বাবারা আমার, হয়ে হয়ে করেন না, কথা এত বললে হবে তাই? আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া, কথা এত বলা হবে না। আল্লাহওয়ালারা দর্শে পড়বে, 5 জিকির চাও লাগবে, এগুলি তাদের কাজ। হয়ে হয়ে করলে হবে না। তবরক আসতেছে, সবাই একটু ফাঁক ফাঁক করে বসেন যাতে করে সবার মধ্যে দিয়ে তবরকটা দেওয়া যায়। আর আমি আমার কোনো মাহফিলে যদি কোনো ওলিয়া উলিয়া সভাপতি থাকেন, আমি কোনোদিন সে মাহফিলে দোয়া করি না, আমি তার সাথে হাত মিলাই। আমাদের এখানে আমার হুজুর কিবলা, যিনি খলিফা হুজুর কিবলা ছিলেন, আমি উনি যখন মাহফিলে আমার সভাপতি থাকতেন, আমি কোনোদিন দোয়া করিনি, হুজুরকে আমি দোয়া দিয়েছি, হুজুর দোয়া করবেন। আর ওনারই সুযোগ্য সন্তান আমার ভাইজান, না ভাইজান প্লিজ আমাকে একটু এহসান করেন, তাদের হাতে আসবে, ঠিক না? ঠিক। এখন প্রশ্ন হলো যে আমি এমন এক ব্যক্তি, এমন এক নাদান গুনাহগার, আমি কোনোদিন কারোর সাথে একটু দোয়াতে শরীক হওয়ার সুযোগ পাই না। আমার কি করা লাগে সব জায়গায়? তো এখন আমি আজকে একজন পীর সাহেব, একজন অলিকে আমার সাথে পাইছি, তিনি দোয়া করলে আমি একটু তার সাথে হাত ধরে একটা সুযোগ পাই। এই সুযোগটা আমি একটু কাজে লাগাতে চাই সব অলির কাছে। যে অলি আমার মাহফিলে সভাপতি হন, আমি তাকে দোয়া করে লাগে দিয়ে আমি একটু তার সাথে কাঁদি, যে একটু সুযোগ পেলাম যে আমাকে দোয়া কর। আসলে সব জায়গায় খেলে আমাকে দোয়া করা লাগে, তো তাহলে আমি তো একটু দোয়া করতে চাই কারোর সাথে। কি কথা বলছেন না কেন? আমার মুরিদ তো আর আমার সাথে দোয়া করবার লাগে দেবো তবে। এই জন্য পীর সাহেব যে থাকে, এই জন্য এলাকার পীর আমি সম্মান করি। হ্যাঁ হ্যাঁ, তোমরা শুরু করে দেন। আমি হুজুরকে সম্মান করি, হুজুরের সন্তানকে সুযোগ্য সন্তান, তিনিও পীর সাহেব, তার কাছে আমি
অনুরোধ করছি, আমার এইটুকু অনুরোধ রাখবেন যে আমি একটু তার সাথে দোয়া করতে চাই, শরীক হব, আমি একটু শরীক হতে চাই। কারণ প্রত্যেক জায়গায় আমার দোয়া করা লাগে, আমি একটু আল্লাহর কাছে আলাদাভাবে কান্দার টাইম পাই না, এই জন্য আমি একটু চাই উনি একটু দোয়া করেন। ভাই, ভাই, আর নয় আমি নিবই না আজকে, তাহলে দোয়া ছাড়াই চলে যাবো। আসসালামু আলাইকুম। না ভাই 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 ভাই, সবাই চাচ্ছে আমার কথা শুনতে। হ্যাঁ, আপনারা তাবারক দিয়ে দেন, তাবারক দিয়ে দেন। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন পায়, আপনারা কাতার মতো থাকেন সবাই। আপনারা হইহুল্লোড় করবেন না, সবাই শৃঙ্খল ভাবে থাকেন, আপনারা সবাই তাবারক পাবেন। ধীরে ধীরে যান, ধীরে 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 যান।